মা, আমি ফিরে এসেছি। বাবা, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমাকে তাকে জন্ম দিতে দাও, তারপর যেও, ঠিক আছে? একটা বেজমা সন্তান পেটে ধরেছে, অয়ও পরিবারের সম্মান তুমি একাই নষ্ট করে দিও। শুধু তাকে ঝৌ পরিবারে রাখতে পারলেই। তুমি আমাকে যা বলবে আমি তাই করব। ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিলাম। সে থাকতে পারে, কিন্তু তুমি কখনোই ঝৌ পরিবারের দরজায় পা দিতে পারবে না। মা, আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমাকে ঝৌ পরিবারের দেখাশোনা করতে বলেছিলেন, কিন্তু আমি ঝৌ পরিবারকে প্রথম সারির পরিবারে পরিণত করেছি, আর তারা কৃতজ্ঞতার বদলে প্রতিশোধ নিয়েছে, আমাকে জেলে পাঠিয়েছে। বাবা বলেছিল এই অবৈধ মেয়ের ছেলে। চার্লস ছাড়া আর কি? তুই একটা অপদার্থ। তোর নিজের কাজিনকেও ধর্ষণ করার সাহস করেছিলি, বাবা তোর হাত পা ভেঙে দিলেই হালকা শাস্তি দিয়েছে। কয়েকদিন পর বাবা তোকে জেলে পাঠাবে। স্পষ্টতই তোমরা সবাই মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছ। বাবা ফাঁসিয়েছে, তোর কি করার আছে? তুই এখানেই মন পরিবর্তন কর। মা, আমি ফিরে এসেছি। ঝৌ পরিবারের প্রতি আপনার ঋণ আমি আপনার হয়ে শোধ করে দিয়েছি। যদি সে আবার আমার বিরুদ্ধে কিছু করার সাহস করে, আমি দ্বিগুণ ফেরত দেব। প্রধান, আপনার অধস্তন বুঝতে পারছে না, আপনাকে তিয়ানসে হলের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে, সমগ্র দেশের নেতৃত্ব দিচ্ছেন, তাহলে কেন আপনি টাইগার টোকেন ফেলে দিলেন? ক্ষমতা আমার কাছে ক্ষণস্থায়ী ধোয়ার মতো। কোত্থেকে এলি এই নোংরা ছেলে? আমার সামনে থেকে সরে যা। ভাইরা, কব্বর খুঁড়ে ফেলো। বল, কে তোমাদের পাঠিয়েছে? অয়ও পরিবারের বড় ছেলে, ও চাওয়ান। এখন থেকে তোমরা এখানে 3 দিন 3 রাত হাঁটু গেড়ে বসে থাকবে। কেন? ও তো তিয়ানসে হলের প্রধান। ঝৌ যুবক যদি খুশি হন, আজ রাতেই জিয়ালুকে আপনার বাসায় পাঠিয়ে দেব। ওই জিয়ালু অত বাধ্য হয় নাকি? শরীরের চুল চামড়া পিতামাতার কাছ থেকে পাওয়া না গেলে কি হবে? সে সেই ধর্ষকের সঙ্গেই সারা জীবন কাটাবে নাকি? ঠিক আছে, তাহলে ওই জমি উন্নয়নের অধিকার অয়ও পরিবারের পণ হিসেবে ধরা যাক। কি তুমি এই পশু? তাড়াতাড়ি বের হয়ে যাও এখান থেকে। আমার তোমার মতো ওই বেহায়া পশু জামাই নেই। মরতে চাও? এটা আমার পারিবারিক ব্যাপার, পিছনে সরে যাও। শেনলি, জিয়ালু, তুমি শেষমেশ ফিরে এসেছ। এই কারাবন্দিটা আইনকানুন মানে না, সে তোমার বাবাকে মারতে চায়। হ্যাঁ হ্যাঁ, আমার হাত। জিয়ালু, তুমি এই অকর্মণ্যের সাথে তালাক দাও, গিয়ে ঝৌ বংশের ছেলের সাথে বিয়ে করো। মা, তুমি আর বলো না, আমি তালাক দেব না। ওহ, এই অকর্মণ্য। জেল থেকে বেরিয়েছ দিন, এখনো কাজ পাইনি তাই না? আসো, তুমি আমার জুতো পরিষ্কার করো। ওই 30,000 টাকা সব তোমার। ও সত্যিই তো অকর্মণ্য। তুমি কি করো বদমাইশ? সেয়াও বংশের বড় ছেলের চাচাতো ভাই। ঝৌ বংশ 3 মাসের মধ্যে। ঝৌ বংশ থাকবে না, বের করে দাও। ঠিক আছে, তুমি অপেক্ষা কর, তুমি এখনই চলে যাও। তুমি কি আমাদের মেরে ফেলতে চাও? বাবা, সে এখনো আমার স্বামী, আর আজ দাদুর জন্মদিন। চলো আমরা দ্রুত চলে যাই। চলো চলো চলো। দ্বিতীয় ভাই, তোমরা অত দেরি করে এলো কেন? আর এই পশুটাকে নিয়ে এসেও। দ্রুত তাকে বের করে দাও, বাবার মেজাজ নষ্ট করবে না। বড় চাচা, সে আমার স্বামী, দাদুর জন্মদিন, সে অবশ্যই আসবে। এখনো নিয়ম আছে কিনা? লিন বংশে যার কোনো অবদান নেই, সে টেবিলে বসতে পারবে না, তার মতো যে কুকুরের চেয়েও খারাপ। শুধু কোনায় বসে খেতে পারে। তোমাদের বাড়ির নিয়ম বেশ ভালো। এই ছেলেটাকে বসহি আপনাকে হাসির বিষয় করলাম। এটি হও বংশের একটি বেআইনি সন্তান। বাবা, ওই বেআইনি সন্তানেরও অবদান নেই তা বলা যায় না। সে তো জেলে 7 বছর কাটিয়েছে। সম্ভবত কয়েকজন জেলের বন্ধুও পেয়েছে।
অবদান আমি লিন বংশে থাকা পর্যন্ত অবদান রাখব। আমি বলছি ছেলে, তোমার মাথা কি খারাপ হয়েছে? ঠিক আছে, মেহমান আছেন, তাদের হাসির বিষয় করবে না। শেনলি, কালি জিয়ালুর সাথে তালাক দাও। জিয়ালুর এখনো কিছু সৌন্দর্য আছে, দ্রুত বিয়ে দিতে হবে, তাই তালাক দাও। মরতে চাও? দেখি কে সাহস করে নড়ে শেনলির নারী। সাহ, কেউ আয়, এই অকৃতজ্ঞকে মেরে ফেলো। আবার কে? হেই, আপনি কি লি সভাপতি? সেন মহোদয়, আমি জিয়াংঝো চেম্বার অফ কমার্সের সভাপতি। দেখি আপনার জন্য কি করতে পারি সেন মহোদয়। চেয়ারম্যান, আপনি খুবই বিনয়ী। জিয়াংঝো চেম্বার অফ কমার্স আমাদের লিন পরিবারে আসবে। ওটা আমাদের লিন পরিবারের জন্য বিরাট সম্মানের ব্যাপার। বড়াই করার জন্য মুখ ফোলানো। আমি দেখতে চাই তুমি কিভাবে এই পরিস্থিতি সামলাও। জিজাওথাং, আমার মনে আছে পশ্চিমের বড়ি প্রকল্পটা লিন পরিবার করছে না? চাও? হ্যাঁ হ্যাঁ, লিন পরিবার শীঘ্রই চূড়ান্ত করবে বলে ভাবছে। তাহলে আগামীকালই করো মিহ সেন। তাহলে আমি আপনাকে আর বিরক্ত করব না, এখন বিদায় নিচ্ছি। ঠিক আছে। বাবা, পশ্চিমের বড়ি প্রকল্পে আমাদের পরিবারের যোগ্যতা নেই। মিহলিন, আপনি ভুল বুঝেছেন। চেয়ারম্যান লির মানে হলো এই প্রকল্পটা আপনাদের লিন পরিবারকেই দেওয়া হবে। স্তি ভাবিনি আপনার পরিবারের চেয়ারম্যান লির সাথে অত ঘনিষ্ঠ সম্পর্ক আছে। স্তি ভাবিনি আমাদের পরিবারের শেনপিং আর চেয়ারম্যান লির এত বন্ধুত্ব আছে। না না, কেবল সাক্ষাৎ হওয়া মাত্র। তবুও আমাদের জিজাউমের চোখই তো ভালো। যে জামাইটা পেয়েছে সেটাই সবচেয়ে সন্তোষজনক। আসুন আসুন, শীঘ্রই দাদুর কাছে এসো সেন লিয়ে। এখনই সেরেপুর কর্তা ভালো না, বাইরে অনেক লোক এসেছে, বলছে মিহ সেনকে দেখতে চায়। আপনি কি জিনমিং গ্রুপের বস্থান? ওহ, খুব ভালো লাগলো। আমি কে সেন ম্যাডাম? সেন, ওহ বুঝেছি, নিশ্চয়ই চেয়ারম্যান লির প্রকল্পের জন্যই এসেছেন। জিজাওমেই নিশ্চয়ই তোমার খোঁজেই এসেছেন। বস ছাং, আমি সেন ম্যাডাম। সেন ম্যাডাম, হ্যাঁ হ্যালো মিস লিন। দয়া করে দেখুন চুক্তিতে কোনো সমস্যা না থাকলে আপনি সাইন করতে পারেন। দাদু, ওটা 90% মুনাফা ছেড়ে দিচ্ছে। জিজাওমেই, শীঘ্রই সাইন করে দাও। তাহলে আমরা আপনার আনন্দে বিঘ্ন ঘটাব না, আমরা এখন চলে যাই। জিজাওমেই, তুমি এবার স্তি খুব ভালো করে। এটা কি আমার শেনপিং এর জন্যই না, নাকি শেনপিং? এটা আমার করা উচিত ছিল। ভালো ভালো, জিজাঙ্গুর ভাগ্য ভালো যে অমন ভালো জামাই পেয়েছে, কিছু অকর্মার মতো নেয়। এভাবে আগামীকাল শেয়ার হোল্ডারদের সভা ডাকা হবে। ওই সিওর পদটা জিজাওমেই নেবে। ধন্যবাদ দাদু, আমি আপনার প্রত্যাশা ব্যর্থ করব না। জিয়ালু, শেয়ার হোল্ডারদের সভা ডাকো। তোমাকে অবশ্যই আসতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা করা হবে। ওটা নতুন নিযোগপ্রাপ্তদের তালিকা, সবাই দেখে নাও। বাবা, জিজালু কোথায়? লজ্জা পাওয়ার কথা বলছো? ওই মেয়েটার জন্য না হলে আমাদের লিন পরিবারের জুতার কারখানা ভেঙে যেত না। তুমি মিথ্যা বলছো। তখন তো তুমি কি আবার এখনো পর্যন্ত তর্ক রহ? লিন পরিবারে তোমার মতো অপদার্থ কিভাবে জন্মালো? লিন পরিবার, তোমরা সীমা ছাড়িয়ে যাচ্ছ। তোমার মতো পশুর কথা বলার অধিকার নেই। তুমি যদি তখন তোমার খালাতো বোনকে ধর্ষণ না করতে, এত কেলেঙ্কারি হতো না। লিন পরিবারের মুখে কালি লাগাতো না। এখনো মুখ দেখাতে পারো? ঠিক আছে, এভাবেই সিদ্ধান্ত নেওয়া যাক। বাবা, তাহলে জিজালুর কি হবে? সে তো আপনারই নাতনি। জিজালুর বিষয়টা শিয়াওমেই ঠিক করবে। ওহো, এই জিয়ালু। যাই হোক, সে আমার প্রিয় বোন তো। কিভাবে তাকে বেকার রাখবো? তাহলে আমাদের কোম্পানির টয়লেট পরিষ্কার করতে দাও। টয়লেট পরিষ্কার করা উচিত তোমারই, বস্থাং। কোন সুবাতাসে আপনাকে এনে ফেল? এখনো জিজ্ঞাসা করার সাহস? দেখো তোমাদের লিন পরিবার কি সুন্দর কাজ করেছে। এই চুক্তিতে কি সমস্যা? জেনে শুনে জিজ্ঞাসা করো। আমার মনে হয় এই চুক্তিতে কোনো সমস্যা নেই। লিন পরিবারে উস্কানি দিতে সাহস। চেয়ারম্যান লি কি জানেন? চেয়ারম্যান লির কথা বলার সাহস। নগণ্য লিন পরিবার দ্বিতীয় শ্রেণীর পরিবার। চেয়ারম্যান লির দৃষ্টি আকর্ষণের যোগ্যতা কি? এটা বলতেই হবে। আমার প্রিয় জামাই সেন পিং সম্পর্কে কি আবর্জনা সেন পিং। আমরা খুঁজছিলাম সেন লিয়েকে, মিস্টার সেনের স্ত্রী। কিভাবে এই অপদার্থ হতে পারে? মিস্টার সেনের প্রতি অসম্মান। গালে চোট মারো। সেনপিং, এটা আসলে কি হচ্ছে? দাদু, আমি ভুল করেছি, আমি চেয়ারম্যান লিকে চিনি না।
ভুল বোঝাবুঝি, সব ভুল বোঝাবুঝি। আহা, আমার ওই জামাইটার শিখ নিশ্চয়ই মজা করছিল। শেনপিং, তুমি বলনি হে গোবার চেয়ারম্যান লি তোমার সাথে হাত মিলিয়েছিলেন? কিভাবে চিনবে না? সত্যিই কি শেন লিয়ে সম্পর্কে বলছিল? মনে হয় না তো। জেঠু, আজকের এই শো অফ পর্যাপ্ত হয়েছে। নিশ্চয়ই আবার তুমি ফোন দিয়া রয়। চুপ করে বস থাং, আমার এই বুড়ো হার। প্রথমে আপনার কাছে ক্ষমা চাইছি। মনে হয় বস থাং আজ অত কষ্ট করে এসেছেন। শুধু মজা দেখতে নেয়। আপনি দেখুন এখন এই চুক্তি। লিন পরিবার বাণিজ্যিক প্রতারণার সন্দেহভাজন নিয়ম অনুযায়ী আমাদের বিনিয়োগের দ্বিগুণ ক্ষতিপূরণ দিতে হবে। কি? দাদু, দেখো তুমি কি সমস্যা তৈরি করেছ শেনপিং। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু প্রেসিডেন্ট লির ইচ্ছা হলো চুক্তি। মিস লিন জিজালু নিজেই সিদ্ধান্ত নেবেন। ওহ জিয়ালু, বলো তো আমাদের নতুন সিইও তোমাকে শুধু একটি ক্লিনার পোস্ট দিয়েছে। একজন ক্লিনার কিভাবে কোটি কোটি টাকা চুক্তি সই করবে? তাহলে সিও পোস্ট যোগ্য ব্যক্তিরই প্রাপ্য। এখন জিজালু গ্রুপের জন্য অত লাভ এনেছেন। ওই সিও পোস্ট শুধু তোমার জন্যই। বস ছাং, আপনি বলুন। বস লিন কি আমাদের এই দুর্ভাগ্য দম্পতিকে মিথ্যা আশ্বাস দিচ্ছে না তো? না না, এটা দিচ্ছে দিয়ে পড়ে। তাহলে আমাদের লিন পরিবারের মুখ কোথায় রাখব? শুনেছি লিন পরিবার এর আগে ঝৌ পরিবার থেকে এক টুকরো জমি নিয়েছিল। তুমি কিভাবে জানলে? সেই জমি আগে কিভাবে পরিকল্পনা করা হয়েছিল তা যাই হোক না কেন, আজ থেকে কেউই সেটা স্পর্শ করবে না। শেনলিয়ে, আমার সামনে অত দাম্ভিক হয় না। সেই জমিতে আমরা আগেই কারখানা তৈরি করার পরিকল্পনা করেছি। শেন লিয়ে সেই জমিতে কি হয়েছে? বললে সমস্যা নেই, সেই জমি আমার মায়ের কবরস্থান। তোমাদের কেউ যদি সেটা স্পর্শ করে আমি তোমাদের কবর দেব। জিয়ালুকে অভিনন্দন জিয়ামু গ্রুপের সিইও হওয়ার জন্য। আমি এবং ঝৌ পরিবারের মধ্যে সব সম্পর্ক শেষ, কিন্তু আমার মা যাওয়ার আগে আমাকে 3টি কাজ করতে বলেছিলেন। প্রথম কাজটি হল ঝৌ পরিবারের প্রতিপালনের ঋণ শোধ করা। তাহলে বাকি দুটি কি? আমার গডমাদারকে খুঁজে বের করা এবং তাদের নিরাপত্তা দেওয়া। শেষ কাজটি হল আমার মা চেয়েছিলেন আমি বিয়ে করি এবং সন্তান জন্ম দিই, একটি স্থিতিশীল জীবন যাপন করি। আজ আমার ঘৌ পরিবার বিশিষ্ট অতিথিদের আমন্ত্রণ জানিয়েছে। তোমরা দুজন স্তর্ক থাকো। বাবাকে প্রথম শ্রেণীর যোদ্ধা ছাংসু শান তিনি। দাদু, তুমি তাকেও আমন্ত্রণ জানাতে পেরেছ? এটা এখানে কে রেখেছে? কি দুর্ভাগ্য। শেনলিয়ে, তুমি দর্শক এখনো ফিরে আসার সাহস করেছ? অহ পরিবারের মুখ কালি করে দিয়েছ। কে করেছে? ওহ, সেই নিচু মেয়ের ছোট্ট বাজে সন্তান। আমি করেছি। তুমি আমার কি করতে পারবে? চাওয়ান। চাওয়ান চাওয়ান। শেনলিয়ে, তুমি মরতে চাইছ। ঝৌ ইউজান লং, বুড়ো বদমাস। তুমি ভালো করে শোনো, যদি তুমি ঝৌ পরিবারকে বাঁচাতে চাও 1 মাসের মধ্যে নিজের সম্পদ ছড়িয়ে দাও। আমার মায়ের কবরের সামনে লম্বা সময় ধরে হাঁটু গেড়ে বসো। ওহে, হে টিয়ানসে প্যাভিলিয়নের প্রধান, আপনি কিভাবে? ঝৌ পরিবার যেন আমাকে স্বাগত জানাচ্ছে না। অয় পরিবার টিয়ানসে প্যাভিলিয়নের প্রধানকে অপমান করেছে। সত্যি জানেন না বেঁচে থাকা আর মরার পার্থক্য। মহাশয়, ভালো খবর নয়। শেনলিয়ে ছেলেটি থাং জেনারেলকে কি বলেছে জানি না। কিভাবে থাং জেনারেলকে রাগিয়ে বিদায় করালো? কি? শেনলিয়ে, জেলে থাকা একজন অকেজো ব্যক্তি আমাদের ঝৌ পরিবারের ভালো কাজ নষ্ট করার সাহস করছে। দাদু, প্রতিশোধ নেওয়া। বাবা, এই ছেলেটি আমাদের আর থাং জেনারেলের মধ্যে শত্রুতা তৈরি করেছে। এই অপমান আপনি সহ্য করতে পারেন, কিন্তু আমি পারি না। আমার মনে পড়ে লিন পরিবারের কাছে বিক্রি করা সেই জমিতে যেন তার মা গৌ নিং সুয়াংস মাহিত আছেন। দাদু, আপনি কি সত্যিই কোম্পানির দায়িত্ব জিয়ালুকে দিতে চান? ঠিক আছে ঠিক আছে, লিন পরিবারের বড়বাবু, আমি আপনাকে দেখতে এসেছি। চাওয়ান রুচুন জিয়াও মেই, চাও আনোর জন্য চা তৈরি করো। কোনো কৃতিত্ব ছাড়াই উপহার গ্রহণ করি না। ঘৌ পরিবার এটা কি?
সেন লিয়ে আমাদের ঝৌ পরিবারের সম্মানহানি করেছে এবং হৌ পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। কিন্তু সে তো এখনো আপনাদের লিন পরিবারের জামাই, তাই না? সেন লিওর পিছনে লি অ্যাসোসিয়েশনের সভাপতি আছেন। অয়ো পরিবার নিশ্চয়ই অন্যকে দিয়ে হত্যা করতে চাইছে। ওহে, কথা এভাবে বলা যায় না। আমাদের ঘৌ পরিবার না হলে আপনারা কি সেন লিয়েকে ছেড়ে দিতেন? আমি শুনেছি সেই ছেলেটি ইতিমধ্যে প্রেসিডেন্টের পদ পেয়ে গেছে। সেটাও আমার পরিবারের ব্যাপার। দেখা যাচ্ছে আর প্রয়োজন নেই। আসলে আমার দাদু বলছিলেন আপনাদের লিন পরিবারকে চতুর্থ প্রধান পরিবার হিসেবে উন্নীত করতে। হ্যাঁ, সত্যি লিন পরিবারের বড়বাবু, আপনি একবার দেখুন বক্সের ভিতরের চুক্তিটা। আমার বস লিন প্রেসিডেন্ট, উঠতে হবে। সব তোমার দোষ। তুমি গতরাতে আমাকে খুব ক্লান্ত করেছ। কোথায় ক্লান্ত করেছি? ছি ছি। কি কবরস্থানের সমস্যা? তোমরা যদি এই লাইন পার হও তাহলে আমার সাথে দুর্ব্যবহার করো না। তুমি কে যে এত বড় কথা বলো? শুধু এটা দিয়ে আমাদের আটকাতে চাও? সত্যি অসম্ভব কল্পনা। সে একা, আমরা কি ভয় পাচ্ছি? সবাই একসাথে এগিয়ে যাও, দেখি সে কাকে আটকাতে পারে। আমি বিশ্বাস করি না ওই পরিস্থিতিতে দুজন লোক সে আটকাতে পারবে। তুমি ওই আমি ভুল করেছি অবদার্থ। তোমাদের মালিককে আমার সাথে দেখা করতে বলো। তুমি আবার কে? হো ব্যুরো কি তুমি ইচ্ছে করলেই দেখা করতে পারো? চিনে? এখনো কেউ আমার নাকের ডগায় আঙুল তুলে কথা বলেনি। তোমার কথা অনেক বড় হয়ে গেছে। কে তোমাকে এটা করতে বলেছে? কোনো মন্তব্য নেই। সেনলি, তাই না? অয়ো পরিবারের পরিত্যক্ত কন্যার সন্তান। 7 বছর আগে চাচাতো বোনের সাথে ধর্ষণের মামলায় জেল খেটেছে, এখন বেকার। আমি ঠিক বলেছি, তাই না? হো ব্যুরো প্রধান, তোমার কথা আমি শুনেছি। হো ইয়ং বর্তমান আবাসন ব্যুরোর প্রধান। স্ত্রীর পদবি লিউ, লংটেং ব্যাংকের সহকারী প্রেসিডেন্ট। মেয়ের পদবিও লিউ, ভবিষ্যৎ প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর 2য় শাখায়। তুমি এগুলো কিভাবে জানো? তুমি আমার পরিবারের সাথে কি করতে চাও? পরিবার? আমার পিছনেও আমার পরিবার আছে। তুমি কাঠোর, আমরা দেখে নেব। আমি কি তোমাকে যেতে দিয়েছি লিউ পরিবারের ঘরজামাই? তুমি কি বললে? তুমি লোক নিয়ে এসে আমার মায়ের শান্তি নষ্ট করেছ। এখন হাঁটু গেড়ে বসো। মেঝেতে জুতার দাগ চেটে পরিষ্কার করো, না হলে পরে আফসোস করবে। তুই ছেলে, স্বপ্ন দেখছিস। ছাং থাং যোদ্ধা বলেছেন। আমি ভুল করেছি। আমি জানি আমি ভুল করেছি। মনোভাব ভালো। এখানেই 3 দিন 3 রাত ধরে মারো। বাবা, আপনি নিশ্চিন্ত থাকুন। সেনলি সেই অবদার্থ আজ সে নিশ্চিত মারা যাবে। হ্যাঁ, আমি এখনই ঘৌ বড় ছেলেকে ফোন করছি। বরং আমি করি, তোমরা সত্যি একজন আরেকজনের চেয়ে অধরে। হ্যালো, ও ছেলে সেনলি সেই। সেনলি, তুমি বলতে চাইছ আমি কিভাবে ফিরে এলাম? তোমাদের সেই হো ব্যুরো প্রধান কোনো দুর্ঘটনা না ঘটলে সম্ভবত নিজেকে শুকুরের মাথা বানিয়ে ফেলেছে। আমি জানি না তুমি এই অবদার্থ কি বলছো। এই জমিটি যদিও লিন পরিবারের পরিকল্পনা নয়, কিন্তু আপনি এটা হো ইয়ংকে দিয়েছেন। সেটাই আপনার লিন ইওয়ান ভুল। তুমি একজন ছোর, সাহস করে দাদুর নাম সম্বোধন করো। উত্তেজিত হচ্ছ? তুমি শেষবার এই জমি নড়াচড়া করতে সাহস করেছিল ঝৌ পরিবার। আমি তাদের 1 মাস সময় দিয়েছিলাম নিজেদের সম্পদ ছড়িয়ে দিতে। তোমরা আবার কি পরিণতি চাও? সবই ভুল বোঝাবুঝি। সিটি প্ল্যানিং ওই জমিটা পার্ক বানানোর জন্য বরাদ্দ করেছে। আমি ভেবেছিলাম ওতে একটু প্রাণচাঞ্চল্য থাকবে, আর তোমার মায়ের সঙ্গ হবে। তোমার কথাম তো আমাকে তোমাকে ধন্যবাদ দিতে হবে, তাই না? সেনলি, তুমি তো আমার নাচ জামাই। এটা আমি তোমাকে মিথ্যা বলবো? ঠিক আছে, ধরো আমি পরিষ্কার করে বলিনি। ভবিষ্যতে যদি এই জমির কোনো সমস্যা হয়, সব দায় তোমাদের লিন পরিবারের উপর। ওহ, সবাই তো নিজের মানুষ। এসব কথা বলছো কেন? যেহেতু ভুল বোঝাবুঝি সবই সেরে গেছে, তাহলে আর রাগ করার দরকার নেই, ঠিক? এই সেনলি সত্যিই খুব দূর গেছে। জেল থেকে বের হওয়ার পর যেন পুরো মানুষটাই বদলে গেছে।
আমি জানতে চাই হো ডিপার্টমেন্ট তাকে কিভাবে ছেড়ে দিল। ঠিক সময়ে জিজ্ঞেস করলেই জানা যাবে। তার মায়ের গোবরটা তার একটা বড় মানসিক চাপ হয়ে দাঁড়িয়েছে। তাকে বেশি চাপ দিলে ও সত্যিই লড়াই করতে পারে। কেউই চায় না একটা জেলখাটা লোক যেন তার পিছনে লাগে। তাহলে তাকে ছাড়া যায়? জিয়ালু তো ওইমাত্র প্রেসিডেন্ট হয়েছে, তাকে শায়েস্তা করা কঠিন কিছু না। চাচা আজ কেউ কাজে আসেনি কেন? কি কথা? আমি কি মানুষ নেই? না, আমি বলছি কোম্পানির অন্য কর্মীরা। সকালে সবাই এখানেই ছিল, হঠাৎ করেই জিনিসপত্র গুছিয়ে চলে গেছে। কি? এটা কিভাবে সম্ভব? তাহলে আমার কোম্পানির প্রজেক্টগুলো কি হবে? তোমার সেই দাদু এত সহজে সমঝোতা করবে? আমরা আগে গ্রুপ মিটিংয়ে যাই। প্রিয়, তুমি অসাধারণ। এই কৌশলটা চমৎকার, সত্যিই দারুণ। আমার সাথে পাল্লা দিতে গেলে ওদের এখনো অনেক দূর যেতে হবে। লিন জিয়ালু সেই কুত্তাটি এলে আমি তাকে দেখিয়ে দেব। কি হয়েছে বস লিন? লিন জিয়ালু আর শ্যানলি এসেছে। অফিসে মিটিং এর জন্য প্রস্তুত হচ্ছে। জানি। সবাই একটু থামুন, আমরা একটা মিটিং করব। ওহে পুরানো জিয়া, তুমি কিছু শব্দ শুনতে পাচ্ছ? নিশ্চয় পুরানো ওয়াং এর পেটের শব্দ না তো? আমার তো কুকুরের ডাকের মতো শোনাচ্ছে। তুমি কি ভাবছো আমি শুনতে পাচ্ছি না? বিশ্বাস করো, আমি তোমার জিভ কেটে ফেলবো। ওহো, এটা তো বস সেন কর্মী মারছে। কোনো আশ্চর্য নয়, কেউ কাজে আসতে সাহস পায় না। জিয়ালু, তোমার মানুষটা জেল থেকে বের হয়েছে, কেমন যেন এক হিংস্র পাগলের মতো লাগছে। আমি বলছি, এত ভালো একটা গ্রুপ তোমরা হাতে নেওয়ার পরে একেবারে অরাজক হয়ে গেল। এগুলো তো কর্মীরা কথা শোনে না, আমাদের দোষ দিচ্ছ কেন? দেখো, আমি বলেছিলাম কর্মী পরিচালনা করাটাও একটা শিল্প। এত ভালো কোম্পানি তোমার হাতে এমন দশা হলো। বলো তো, দাদু কি নিশ্চিন্ত হতে পারবেন? এমন বিদ্রোহীরা শুধু পরিবেশ নষ্ট করে, তাদের সরিয়ে দেওয়াই উচিত। তোমরা কয়জন জিনিসপত্র গুছিয়ে চলে যাও এখান থেকে। আমি এখানে 10 বছর ধরে আছি, তুমি কি করে ইচ্ছে মতো ছাঁটাই করবে? ব্যবসার সবচেয়ে ভালো জানেন আমরা পুরনো কর্মীরাই। সহজ কথা বলছো, তুমি অন্য কাউকে নিয়ে এসো। 2 মাসেও প্রক্রিয়া বুঝতে পারবে না। 2 মাস, অর্ধেক মাস বন্ধ থাকলেই চেয়ারম্যান লির প্রকল্প ভেস্তে যাবে। সে সময় অনেক জরিমানা দিতে হবে। জিয়াও জিয়ালু কি বলছে? সেও তোমার বোন, তুমি কি তাকে সাহায্য করবে না? হ্যাঁ পারি, শুধু সে যদি আমার সামনে হাঁটু গেড়ে বসে, তাহলে আমি তাকে সাহায্য করার কথা ভাবতে পারি। সত্যি মনে করছো আমাদের জিয়ালুতে লোক পাওয়া যাবে না? আমরা দেখে নেব। জিয়ালু, আমি বলছি, তুমি সত্যিই একজন ভালো স্বামী পেয়েছ। অন্যদিকে কতটা দ্রুত সেটা আমি জানি না, কিন্তু পালাতে তো সত্যিই দ্রুত। আবারও বলছি, শুধু তুমি এদি হাঁটু গেড়ে বসো। কয়েকটা মাথা ঠুকে দাও, তাহলে এই সিওর পত্তি দিভাবে পাওয়া যাবে না। বসলিন, বড় ধরনের সমস্যা হয়েছে। বাইরে অনেক লোক এসেছে, তারা ব্লে চাকরির জন্য আবেদন করতে আটকানো যাচ্ছে না। তাদের ভেতরে আসতে বলো। বসলিন, আমি উই হেভি ইন্ডাস্ট্রিজের প্রধান ডিজাইনার ওজিয়ে। আমি হংফেই রিয়েল এস্টেটের প্রধান ডিজাইনার জিওফেই। আমিও আছি। আমি সুপারম্যান বিল্ডিং ম্যাটেরিয়ালের ডিরেক্টর ঝাংচাই। এরা সবাই ওই শিল্পের খুব নামকরা ব্যক্তিত্ব। তারা আমাদের এখানে কেন আসবে? যাই হোক না কেন, আগে গ্রহণ করি। এরা সবাই এমন প্রতিভা যা সহজে পাওয়া যায় না। জিয়ালু, আমি বলছি, এখনো সময় আছে। আমার সামনে হাঁটু গেড়ে বসো। আমি স্বীকার করছি, এই শিল্পে আমি কিছু সাফল্য অর্জন করেছি। সবাইকে ধন্যবাদ। স্বাগতম আমার নতুন কোম্পানিতে যোগ দিতে। এরিয়া রিয়া কোম্পানি? কখনো শুনিনি। আপনাদের কোনো প্রশ্ন আছে? অপেক্ষা করুন, আমরা যোগ দিতে চাই জিয়ামু কোম্পানিতে। আপনি কে? আমি জিয়ামু গ্রুপের প্রাক্তন সিইও লিন জিয়াওমেই। তোমার কি বিকারগ্রস্ত হও? আমরা খুঁজছি লিন জিয়ালুকে। মিস লিন কোন অতীতের সিও? মিস লিনের ভান করার সাহস করছেন? ইনি আপনাদের খোঁজা লিন জিয়ালু। মিস লিন, আমাদের যোগ দিতে দিন। তোমাদের মূল্য অনুযায়ী তোমাদের বেতন দেওয়ার সামর্থ্য আমার নেই। আমরা বেতন চাই না। হ্যাঁ, বেতন চাই না। হ্যাঁ, চাই না। পাগল হয়ে গেছে, সবাই পাগল। তোমরা যোগ দিচ্ছ? স্প্যান্ডার ইস বুটিজা সম্পাকানি। চুপ কর। কে তোমাকে সাহস দিয়েছে মিস লিনের অপমান করার? তোমার সব সরবরাহ বন্ধ করে দেব, বিশ্বাস করো। বস লিউ, আপনি তো জিয়ানহুয়া গ্রুপের সিইও। আপনি কি করছেন? মিস লিন, আমাদের যোগ দিতে দিন। এই বেতনের ব্যাপারটা আমরা প্রজেক্ট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারি। হ্যাঁ, বস লিউ ঠিক বলেছেন, আমাদের যোগ দিতে দিন। জিয়ালু, দেখো সবাই কতটা আন্তরিক। না হয় রাজি হয়ে যাও।
রাজি হওয়া যায়, কিন্তু কোম্পানি ছোট, বাছাই করতে হবে। বাবা, তোমার এই কৌশলটা সত্যি দারুণ। হ্যালো জিয়াওমেই, জিয়ালু কি তোমার কাছে গিয়ে অনুরোধ করেছে? স্কিথিং বিগ হাসব্যান্ড বিতালসবার 150 কোটি টাকার প্রজেক্ট একা গিলে ফেলবে। কি? ওই জিয়ামু গ্রুপ তো খোলস ছিল না? কোথা থেকে একদল এলিট খুঁজে এনেছে জানি না। কান্নাকাটি করে জিয়ামুতে ঢুকতে চাইছে। কেন অমন হবে? হতে পারে কি জিয়ানবেই ব্যুরোর হু ইয়াং লোক খুঁজে দিয়েছে। সেন লিয়েকে সরাতে না পারলেও লিন জিয়ালুকে সরাতে পারব না, বিশ্বাস হয় না। আপনার যদি কোন সমস্যা না থাকে এখানে স্বাক্ষর করলেই হবে। জিয়াও ফাং, সত্যিই এত টাকা আয় করা যাবে? নিশ্চিন্ত থাকুন, আপনার সেই 30 কোটি টাকা আরও 30 কোটি হবে অর্ধ মাসে, শুধু ভয়। আপনি তখন আমাকে ভুলে যাবেন। তবে এটা তো জিয়ালুর কোম্পানির বিনিয়োগের টাকা, না হয় তার সাথে একটু আলোচনা করি। জিয়ালুর তো কোন সমস্যা হওয়ার কথা না, শুধু ভয়। আপনার সেই অকর্মা জামাই বাধা দেবে তখন। সেই কুত্তার বাচ্চা বাধা দিতে সাহস করবে? সে কে? আমি এখনই তোমাকে কার্ড দিচ্ছি। ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি এখন যাই। আপনি শুধু আমার ভালো খবরের অপেক্ষায় থাকুন। বোঝেন, ওই টাকা আমরা কিভাবে ভাগ করব? ওহ, কি খুঁজছেন? বাবা মা, তোমরা কি দেখেছ? আমি ড্রয়ারে রাখা ব্যাংক কার্ডটা দেখিনি। নাকি শ্যানলি সেই কুকুরের মতো লোকটা নিয়ে গেছে? শ্যানলি, ওই সামান্য টাকা আমি দেখতেও চাই না। ওই সামান্য টাকা? তোমার কথা শুনে মনে হচ্ছে কয়েক জীবনেও এত টাকা আয় করা যায় না। ঠিক আছে, আমি এখনই ঠেন উকিলকে ফোন করছি। তিনি অবশ্যই বের করতে পারবেন। আমি এখনো ফোন করিনি, তুমি চলে এসেছ। ওহ, সত্যি আশ্চর্যজনক। তুমি ঠিক সময়েই এসেছ। এই চোরটাকে এখনই ধর। তুমি ঠ্যাংসা সিং, তাই না? ওই লোকটাকে চেন? xiao ফাং? হ্যাঁ, তার নাম ফ্যাংশন, সে প্রতারণার সন্দেহে জড়িত। আমরা তোমার কাছ থেকে কিছু তথ্য জানতে চাই। কি? তুমি বলছো ফ্যাং প্রতারক? হতে পারে না। সে যদি প্রতারক হয় তাহলে কিভাবে আমার সাথে চুক্তি সই করলো? বোকা বুড়ি, তোমাকে ঠকানো হয়েছে, হা হা হা। আমার 3 কোটি টাকা প্রতারণা করা হয়েছে। প্রতারণা করা হয়েছে? আসলে কি ঘটেছে? মা, তুমি আমার কার্ড চুরি করেছ। তুমি এত বোকা কিভাবে হলেন? এই টাকা গ্রুপের সরকারি তহবিল, জিয়ালু এর ব্যক্তিগত সঞ্চয় নয়। মা, তুমি বড় সমস্যায় পড়েছ। ওরে নষ্ট কাজের মেয়ে, আমি তোমাকে মারব না। মার। হ্যাঁ, তুমি বিপুল পরিমাণ তহবিল চুরির সন্দেহে জড়িত। আমাদের সাথে একবার আসুন। চিন্তা করো না, টাকা কোনো সমস্যা নয়। কিন্তু কোনো কিন্তু নেই। তোমরা লিনজিয়ালু এর দ্বারা প্রতারিত হয়ো না। তুমি হাউচি লাইনজেলের অ্যাকাউন্টে এক পয়সাও নেই। তোমরা এখনো তাকে প্রজেক্ট দিচ্ছ। তুমি কি বলো? সবাই কি এখনো জানে না লেনজেল সে তোমাদের বিনিয়োগের টাকা আগেই নষ্ট করে ফেলেছে? আমি নষ্ট করিনি, আমি শুধু প্রতারিত হয়েছি। প্রতারিত? আমার মনে হয় তুমি নিজেকেই প্রতারিত করছ। সবাই এখনই পুলিশকে ডাকো, আগে তাকে গ্রেপ্তার কর। সত্যি কোনো টাকা নেই? হ্যাঁ। দারুণ, আমি ঠিক আরো 1 কোটি যোগ করতে চাইছিলাম। এবার সুযোগ এসেছে। ওহে, তোমরা আমাকে বাধা দিও না। আমি আরো 3 কোটি যোগ করছি। তোমরা কি পাগল হয়ে গেছ? ঠিক আছে, অসলিনের প্রজেক্ট নিয়ে আর ঝগড়া করো না। আমাদের হুনান ব্যাংক 10 কোটি স্টার্টিং ফান্ড দিচ্ছে। তোমরা কি পাগল হয়ে গেছো? লিন জিয়াওমেই, শেনপিং, তোমাদের বিরুদ্ধে একটি বিশাল প্রতারণার মামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। দয়া করে আমার সাথে আসুন। ওহে না, লিনজিয়ালু, তুমি আমার জন্য অপেক্ষা করো। শেনলিয়ে আজ প্রধান হু কেন আমাদের এত সাহায্য করছেন? হ্যালো। হ্যালো প্রধানের, আপনি যা বলেছিলেন তা পরিষ্কার হয়ে গেছে। আপনার পালক মা এবং পরিবার পুরানো শহরের 13 নম্বরে থাকেন। জিয়ালু, আমার কিছু কাজ থাকতে পারে। আমি আগে তোমাকে বাড়ি পৌঁছে দিই। হ্যাঁ। তুমি কে?
জিয়াকি তুমি বড় হয়ে গেছো। দুঃখিত জিয়াকি। তুমি চলে যাও, চলে যাও। জিয়াকি শোনো জিয়াকি। কে? মা, কে? মা, অবশেষে আপনাকে খুঁজে পেলাম। তুমি চলে যাও, আমাদের পরিবার তোমার মতো আত্মীয়ের যোগ্য নয়। জিয়া কি এভাবে কথা বলো না। মা, সে না হলে আপনি এতটা হতেন না। আমার বাবা, চুপ করো। জিয়াউলিয়ে, তুমি উঠে দাঁড়াও। জিয়া কি এই বাচ্চাটি? এগুলো কারা করেছে? জিয়াউলিয়ে, সবই অতীত হয়ে গেছে। আমাদের তাদের সাথে ঝগড়ার দরকার নেই। পালক মা, আপনি তখন আমাদের মা ছেলেকে বাঁচিয়েছিলেন, যদি এই প্রতিশোধ আমি না নিই তাহলে আমি কি অকৃতজ্ঞ হব না? 3টি বড় পরিবারের লি পরিবার। সেই সময় ঝু পরিবার গুজবের ভয়ে লি পরিবারকে প্ররোচিত করেছিল। না শুধু তোমার পালক বাবাকে জেলে ফেলেছে, বরং জেলে লোক পাঠিয়ে তোমার পালক বাবাকে মেরে ফেলেছে। লি পরিবার কত বড় নাম! জিয়াউলিয়ে, তুমি বেপরোয়া হতে পারো না। তাদের সেই দল আমরা সামলাতে পারবো না। পালক মা, তাহলে আপনার পা? সেই লি পরিবারের পশু 3য় ছেলে ভেঙে দিয়েছে। ছাড়ো আমার এই পা। ডাক্তার বলেছেন সবচেয়ে ভালো চিকিৎসার সময় চলে গেছে। আর ভালো করা যাবে না। চিন্তা করো না, লু তিয়ানসি এই বিষয়ে বিশেষজ্ঞ। তাকে ডাকলে নিশ্চয়ই ভালো করতে পারবে। বাজে কথা। তুমি কি বলছো রাজ্যের হাসপাতালের ডিরেক্টর লুও দেবতা? চেষ্টা করে দেখি, কে জানে হয়তো সে আসতে রাজি হবে। সে কোথায় গেল? এত গোপনীয় কেন? হ্যালো, ডাক্তার লুও তিয়ানসি কি? আমি তার সহকারী। আপনি কে? আমাদের হলের প্রধান লুও তিয়ানসিকে জিয়াংজু শহরে এসে একটি কনসালটেশন করতে বলুন। তোমাদের হলের প্রধান আবার কে? লু দেবতাকে আদেশ দিতে সাহস করছে? পাগল হয়ে গেছিস? আমাদের হলের প্রধান, উপাধি সেলেস্টিয়াল প্ল্যানার। প্রধান, সব কাজ ঠিক হয়ে গেছে। আবার একজন বড়াইকার এসেছে। ওহো, বলি তো ভাইজি, তোমাদের এই জঘন্য বাড়িটা। এখনো অতিথি আপ্যায়ন করতে পারে? গোশাউলি, তুমি এখানে কি করছো? ওহো, এই ধর্ষকটা এই ধরনের নরপশুর সাথে মেলামেশা করছো, তাই তো তোমাদের বাড়ির এত দুর্ভাগ্য। কিছু বলার আছে নাকি? কিছু না থাকলে দ্রুত চলে যাও। যাই হোক, আমি তোমার চাচাতো বোন। তুমি আমার সাথে এই রকম আচরণ করলে আমি কিভাবে তোমাদের বাড়িতে? সৌভাগ্য, লি পরিবারের 3য় ছেলে তোমাকে পছন্দ করেছে। তুমি শুধু তার উপপত্নী হও, নিশ্চয়ই তোমার পুরো পরিবার ভালো খাবে দাবে। চলে যাও, তুমি চলে যাও। কাকিমা, তুমি সম্মান না নিয়ে অপমান নিচ্ছ। সেই লি পরিবার তো ধনী পরিবার। মানুষের ভাষা বুঝতে পারছো না? বললাম চলে যেতে। তোমরা কি করছো? আমি 3য় ছেলের নারী। তোমরা আমাকে অপমান করলে পরে অনুতাপ করবে। তুমি লি পরিবারের 3য় ছেলের নারী? কি ভয় পেয়েছ? ভয় পেয়ে থাকলে আমি যা বলি তাই করো। কে জানে, তোমার এই কারাগার ফেরত লোকটার জন্য কিছু কাজ জুটে দিতে পারি। আমি দেখতে চাই এই লি পরিবারের 3য় ছেলে কে। সেন লিয়ে, তুমি আসলে কি করতে চাও? ভাবিনি তোমার মতো একজন কারাগার ফেরতেরও অনুগত ভাই থাকবে। দেখছি তুমি জেলখানায় ভালোই ছিলে। তোমার মতো ধনী পরিবারে দেহ বিক্রি করার চেয়ে একটু ভালোই বটে। তুমি আশা করি তুমি একটু পরে লি পরিবারের টাউনটন ম্যানারে গেলে খুব বেশি অবাক হবে না। টাউনটন ম্যানরের দিকে নজর দিতে সাহস? মরতে চাইছো? প্রিয়, কাজটা কেমন হলো? আহা, আমি গেলে তুমি নিশ্চিন্ত থাকতে পারো না। মানুষটা তোমার জন্য নিয়ে এসেছি। কোথায়? তাকে দ্রুত ভেতরে নিয়ে আসো। ছি ছি, দেখো তো তোমার সেই উদ্গ্রীব চেহারা। তুমি আবার কে? জিয়াছি কোথায়? কানে খাটো নাকি? লি ছোট বাবু তোমার সাথে কথা বলছে। জিয়াছিকে দ্রুত ভেতরে নিয়ে আসো। একটু আগে ও জিয়াছি স্পষ্টতই পিছনে ছিল। এটা নিশ্চয়ই এই ছেলেটার কাজ। তুমি গ্রজিয়াওয়াইকে কোথায় লুকিয়েও? সাবধান, নিলে তোমাকে মেরে ফেল। তুমি লি পরিবারের 3য় ছেলে। বেমিংজান না। আমার পরিচয় জানা সত্ত্বেও এখনো হাঁটু গেড়ে বসনি। গালে চর মারো।
তুমি আমাকে মারতে সাহস করো। শেনলি, তুমি কি মরতে চাও? বডিগার্ডরা কোথায়? শীঘ্রই কায়েন দাদাকে ফোন করো। মেয়ে হে সেই কুৎসিত মেয়েটা মনে করছে কয়েকজন বোকা লোক পেয়েছে, তাই খুব বড় হয়ে গেছে। আগে আমি তোমাকে মেরে ফেলব। লাইভাই শুনেছি কেউ বাড়িতে ঝামেলা করছে। কায়েন দাদা এই কয়েকটা কুকুরের মতো জিনিস, জানি না কোথা থেকে কয়েকজন লড়াকু পেয়েছে, খুব শক্তিশালী। তুমি কি খুব লড়তে পারো? আমি বাইরে 800-র বেশি লোক নিয়ে এসেছি। তুমি কয়জনকে মারতে পারবে? একবার দেখে আসো। বাইরে সত্যিই প্রায় 1000 লোক আছে। অনেক মিলে একজনকে মারছে, তাই না? মারলে কি হবে? যদি তুমি এখন হাঁটু গেড়ে বসো, আমার কাছে ক্ষমা চাও, তাহলে তোমার সম্পূর্ণ দেহ রেখে দেওয়া হবে। কি বড় কথা, লেংইউ। এখন টিয়ানস্টিংয়ের 1000 লোক ডাকো। এই বোকা, অত বড় কথা বলার সাহস! কয়েক বছরের জেলের খাবার খেয়ে মাথা খারাপ হয়ে গেছে। প্রধান আনুমানিক 1 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। 1 মিনিট? লাই ভাই শুনেও সে বলছে 1 মিনিট। তার মিত পূর্বপুরুষের 18 প্রজন্ম মিলেও 1000 হবে না। ঠিক আছে, আমি তোমাকে 1 মিনিট সময় দিচ্ছি, তুমি বাইরে গিয়ে দেখো। কায়েন দাদা, বাইরে 1000 টিয়ানস্টিংয়ের লোক আছে। লাই পরিবারকে ঘিরে রেখেছে। আমার কোনো দেশ নেই, ওই খোকাটা আমাকে টাকা দিয়ে ভাড়া করেছে। আমি ভুল স্বীকার করছি, আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি। এখন ক্ষমা চাইছো, দেরি হয়ে গেছে। কথা বলতে না পারলে কথা বলো না। তোমার কুকুরের জীবন রেখে দিলাম। আজ টিয়ানস্টাইনের প্রধানের পরিচয় কাউকে বলতে পারবে না। যদি কেউ ফাঁস করে, তার পরিণতি হবে তোমাদের মতো। তুমি ঠিক আছো? ঠিক আছি। তাহলে আগে কি হয়েছিল? এত লোক। একজন বড় লোক এখান দিয়ে যাচ্ছিলেন, রকি বাহিনী তার নিরাপত্তার জন্য, তাই আশেপাশে সবাইকে সরিয়ে দিয়েছে। এত কাকতালীয়? হ্যাঁ, এইমাত্র সেই বড় লোকটার সাথে কিছুক্ষণ কথা বললাম। তিনি আমাদের বাড়ি ফেরত পেতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। সত্যি দারুণ। ওরে আমার ছেলে, কে এত নিষ্ঠুর হয়ে তোমাকে এমন করলো? থামো আর কাঁদো না। হুজুর, আপনাকে ছেলের প্রতিশোধ নিতে হবে। আমি প্রতিশোধ নিতে চাই না তা নয়, সব উপায় চেষ্টা করেছি। এখনো কেউ স্বীকার করছে না কে এটা করেছে। আমি পাত্তা দিচ্ছি না, স্বয়ং ইন্দ্র হোক, তাকে প্রাণ দিতে হবে। বেশ। ডাক্তার, আমার ছেলে কি সত্যি সেরে উঠবে? আমি শুধু চেষ্টা করতে পারি তাকে সুস্থ করতে, কিন্তু ডাক্তার, আমার তো এই একটি ছেলে, তার কিছু হলে তোমাকেও তার সাথে পাঠিয়ে দেব। শুনেছি রাজধানীর লুও ডাক্তার জিয়াংঝোতে এসেছেন। তিনি হলে নিশ্চয়ই লি ছেলেকে সুস্থ করতে পারবেন। লুও ডাক্তার? হ্যাঁ, দ্রুত মূল্যবান উপহার তৈরি কর। ঠিক আছে, কিন্তু লুও ডাক্তার জিয়াংঝোতে এসেছেন শুধু একজন রোগীকে বাঁচাতে। জিয়াংজোতে এখনো কেউ আমার কাছ থেকে এই সুযোগ কেড়ে নিতে সাহস পায়নি। ওটা তো আত্মহত্যা করার সামিল। ডাক্তার লুও, শুনেছি আপনি এবার জিয়াংজোতে শুধু একজন রোগীকে বাঁচাতে এসেছেন, তাই না? হ্যাঁ ঠিক তাই। তাহলে অত রোগীর মধ্যে আপনি কাকে বেছে নেবেন? তুমি শুধু বড়াই করতে পারো আর বলছিলে লুও ডাক্তার নিশ্চয়ই আমার মায়ের চিকিৎসা করবেন। এখনো তো লাইনে দাঁড়াতে হচ্ছে। শিয়াওলি, চলো আমরা ফিরে যাই। এত মানুষ, ডাক্তার লুও নিশ্চয়ই আমাদের বেছে নেবেন না। চিন্তা করো না, নিশ্চয়ই আপনাকে বেছে নেবেন। সে হা 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 হা, আমার রোগ সেরে যাবে। ধন্যবাদ লুও ডাক্তার। একটু দাঁড়ান, আমি 10 লাখ দেব। সুন্দর স্বপ্ন। লি তৃতীয় মহারাজ। না না, বিক্রি করব না, ভয় পাচ্ছি। আমি বিক্রি করব। লুও ডাক্তার, আমার ছেলেকে বাঁচান। আমার মনে হয় আপনারা সবাই ভুল বুঝেছেন। যাকে আমি বাঁচাতে চাই সে হলো ওই ছেলে। এই সুযোগটা আমাকে দাও। পাগল! কি বলে? বিশ্বাস কর, আমি তোমাকে এখান থেকে শুয়ে থাকা অবস্থায় বের করে দেব। শিয়াওলি, চলো আমরা সুযোগটা তাকে দিয়ে দেই। হে 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 হে, এখনো ওই বুড়ি বুদ্ধিমান। বাজে। হাসপাতালের ডিন হিসেবে কাকে বাঁচাবেন সে নির্দেশ দিতে তোমার দরকার। বের হয়ে যাও এখান থেকে। ছেলে, আমি তোমাকে মনে রাখলাম। হ্যাঁ। লুও ডাক্তার, আমার মা কেমন আছেন? ভাগ্য ভালো, দায়িত্ব পালন করতে পেরেছি। ও লুও ডাক্তার। শেনলি,
ধন্যবাদ। লুও ডাক্তারকে ধন্যবাদ বলো না। তাহলে লু ডাক্তার কষ্ট করে আসবেন। ও সেন সাহেব, আপনি অতিরিক্ত বলছেন। ঠিক আছে লু ডাক্তার, তাহলে আমি আপনাকে বিদায় জানাই। আহা, কষ্ট করবেন না। লুও ডাক্তার কেন এত অদ্ভুত? তুমি কি বললে? লি সাহেবের পুত্রের প্রজননাঙ্গ বাঁচানো যাবে না? যদি স্মেম তো অপসারণ না করা হয় তাহলে জীবন। আমার ছেলের যদি কিছু হয় আমি তোমাদের সবাইকে সমাধিস্থ করব। অকর্মা, অকদিল অকর্মা। ও আপনি এই বিষয়টি তদন্ত করতে বলেছিলেন, তার কিছু সন্ধান পাওয়া গেছে। বলুন। ছোট সাহেবের দুর্ঘটনার দিন একজন বড়লোক সেখানে গিয়েছিলেন, কিন্তু সেই বড়লোক ছাড়াও আরও কেউ উপস্থিত ছিল। কে? ঝাও পরিবারের পৃথক সন্তান শেনলি। শেনলি কে? সেই ছেলেটাই যে লুও ডাক্তারের জায়গা নিয়েছিল। শেনলি, আমি তাকে নিশ্চিত করব মরার মতো মরতে। তুই ফিরে আসার সাহস করেছিস? তুই কি আমাদের মেরে ফেলতে চাস? তাড়াতাড়ি চলে যা, তোমরা ঝগড়া করো না। কি হয়েছে? তুমি লি পরিবারকে বিরক্ত করেছো সেই ব্যাপারটা। তুই শুক্রের মতো জিনিস। তুই এইমাত্র জেল থেকে বেরিয়েছিস। তুই কি আমাদেরও জেলে পাঠাতে চাস? লি পরিবার, তুই এই সংশোধনাগারের কয়েদি, তাদের বিরক্ত করার যোগ্য নয়। বাবা মা, এখানে নিশ্চয়ই কিছু ভুল বুঝাবুঝি আছে। ভুল বুঝাবুঝি? লি পরিবার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তাকে টুকরো টুকরো করে ফেলবে। তুমি তাড়াতাড়ি গিয়ে তার সাথে তালাক দিয়ে আসো, এখনই যাও। তুমি কি বললে? লি পরিবার, তুমি মরতে চাও? সে এইমাত্র কি বলল? কি বল? সে লি পরিবারের কাছে আছে, এবার বড় সমস্যায় পড়েছে। হায় আল্লাহ, হায় আল্লাহ, ওই জাত। লি সাহেব, ওই ছোট মেয়েটা স্ত্রী খুব সুন্দর, দেখুন না। তাড়াহুড়ো করো না, আমি এখন ব্যবহার করব, তখন তাকে তোমাদের দিয়ে দেব। হা 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 হা। না, থামো। স্ত্রী খারাপ স্মেয়ে এসেছিস। ছোকরা, তোর সাহস তো ভালো। তুই আমার ছেলের জন্য সমাধিস্থ হবে, সমাধিস্থ হবে। তাকে ছেড়ে দাও। ঠিক আছে, শুধুমাত্র যদি তুই আমার সামনে হাঁটু গেড়ে বসিস, তারপর নিজের হাত পা ভেঙে ফেলিস, তাহলে আমি তাকে ছেড়ে দিতে পারি। কি রাজি নে? আমি তোকে দেখাব, আমি আর এই মেয়েটা একসাথে থাকব। সান সাহেব, ওই লোকটার মধ্যে যেন কিছু আছে। সাধারণ মানুষ ভয় পাওয়ার কিছু নেই আমার মতো তৃতীয় স্তরের যোদ্ধার সামনে। সে শুধু একটা আবর্জনা, আমি ওকে হাতেই শেখ করব। ছেলে, খুব রাগ করো না, আজ আমি তোমাকে শেখাব। বড়দের সম্মান কি দেখো মুষ্টি। তুমি থিয়েন্ট। ওহ সান দাদা, তুমি তার সামনে কেন হাঁটু গেড়ে বসেও? সে ইহা পরিবারের পৃথক সন্তান, একজন কারাবন্দী। তুমি তাকে ভয় পাচ্ছ কেন? চুপ করো। তুমি আমাকে চেনো? চিনি, দক্ষিণ পশ্চিম রণাঙ্গনে আমি তোমার প্রতিভা দেখেছি। লি পরিবার, ছেড়ে যাও, আমার পরিচয় প্রকাশ করো না। ধন্যবাদ প্রাণ দান করার জন্য সান দাদা, তোমরা এগিয়ে আসো না। তোমার আর কি ভরসা আছে? আমি লাই পরিবারের লোক, তোমরা আমাকে স্পর্শ করার সাহস করো, নিশ্চয়ই ভালো মৃত্যু হবে না। সেন লাই না, সেন দাদু, আমি ভুল বুঝেছি, জ্যাকরে আমাকে ক্ষমা করো। আমি যে কোনো শর্ত মেনে নিতে রাজি আছি। তাহলে তোমার বাবাকে ফোন করো। রাজি নও? রাজি। বাবা বাঁচাও। পুরনো রাস্তার গুদাম, এসো তোমার ছেলের মরদেহ নিয়ে যাও। না করো না। হ্যালো, পুরনো রাস্তার গুদাম, এসো তোমার ছেলের দেহ নিয়ে যাও। কি দুর্বৃত্ত? কে আজ সাহসী যে আমার লাইজেন্সুর ছেলেকে বিরক্ত করতে পারে? দাদু, বাবার পাশে কি সান দাদা সুরক্ষা দিচ্ছেন না? সন দাদাকে ফোন করো। দাদু, দ্রুত পূর্ণ রাস্তার গুদামে যান। কর্তা। বাইরে কে একজন অস্থি কোটও রেখে গেছে, তার উপরে লেখা আছে। কি লেখা আছে? লেখা আছে, অস্থি কোটও ভালো করে রাখো, লাইচেলের শেষকৃত্য অনুষ্ঠানের দিন নিজেই কেউ এসে ফেরত নিয়ে যাবে, দ্রুত যাও। বাছা, তুমি নিশ্চিন্তে থাকো, তোমার প্রতিশোধ বাবা নেবে। দাদু, যে অস্থি কোটও পাঠিয়েছে সে এখনো আসেনি, শেষ দিয়ে আসার সাহস করে। আজ আমি তাকে সমাধিস্থ করব। কে সেখানে? জানো না আজ লাই সাহেবের শেষকৃত্য? এখনো লাল ছাতা নিয়ে আসার সাহস? চলে যাও। ছেলে, আমার লাই পরিবারে ঝামেলা করতে আসার সাহস? মরতে চাও? তোমার কথার ধরন তো বিশাল। তোমার কুকুরের মতো সাহস তো বিশাল।
একটি পিঁপড়া মেরে ফেললেই মেরে ফেলা। তুই পশু, আখনিক একবার মাথা কুর। লীলাওজি হয়তো তোমাকে একটি সম্পূর্ণ দেহ রেখে যেতে দিতে পারেন। কি বাজে কথা, আমার সাথে কথা বলার যোগ্যতা তোমার নেই। তুমি আমাকে মারতে সাহস করো? আমি জিজাংশোর 3টি হানি পরিবারের মধ্যে ওয়াং পরিবারের সদস্য। তুমি মারা গেছ। জেনারেল থাং আসছেন। কি হয়েছে এখানে? ঝাং সুশান। জেনারেল ঝাংয়ের নামও তুমি ডাকতে পার? জেনারেল থাং। তাকে তো ও পরিবার থেকে তাড়িয়ে দিয়েছে, সে একজন কারাগারের বন্দী। মিথ্যা কথা। আপনি মিস্টার সেন। তিনি আমার জীবনদাতা, আপনি মিস্টার সেনকে অপমান করছেন। সেটা আমাকে অপমান করার সমান, মিস্টার সেন। জানি না আপনি লি পরিবারে কি জন্য এসেছেন। আমি কঙ্কালের বাক্স নিতে এসেছি। সেন লি, তোমাকে অতিরিক্ত জুলুম করা উচিত নয়। লি তাইলিয়ের কঙ্কালের বাক্স আমিই পাঠিয়েছিলাম, আজ তা ফেরত নেওয়ার কথা ছিল। তুমি মরতে চাও? আমি তোমাকে টুকরো টুকরো করে ফেলব, এসো। আমি দেখি কে সাহস করে। আপনি তো জিয়াংঝোর একজন বড় জেনারেল, আপনি তাকে এভাবে রক্ষা করছেন। আমরা জিয়াংঝোতে ভবিষ্যতে কিভাবে আপনার নির্দেশ মেনে চলব? বাজে কথা বন্ধ কর। আমি বলেছি মিস্টার সেনের বিরুদ্ধে যাওয়া। সেটা আমার সাথে শত্রুতা করা। তুমি এখন থেকে লি পরিবারের নাম মুছে যাবে। হ্যালো, কি হয়েছে? কি কি ঠিক আছে, আমি এখনই আসছি। কি হয়েছে? প্রকল্পের সমস্যা হয়েছে, চলো যাই। কি হচ্ছে? বসলিন, আপনি শেষমেশ এসেছেন। আমরা আর টিকতে পারছি না। ব্যস্ত হবেন না, ধীরে ধীরে বলুন। সামনের রাস্তায় কিছু লোক আছে, তারা আমাদের এক ব্যাচ উপকরণ আটকে রেখেছে। তারা বলে উপকরণ শুধুমাত্র তাদের কাছ থেকেই কিনতে হবে। সমস্যা হলো তাদের উপকরণের ত্রুটি আছে, দামও বাইরের চেয়ে 5 গুণ বেশি। এটা কি খোলাখুলি জোর জবরদস্তি নেয়? তারা কারা? আমরাও জানি না। আমরা যেখানেই কেনাকাটা করতে বের হই, তারা রাস্তায় লোক তার ক্রিয়া আটকে দেয়। তারা এখন কোথায়? জিয়ালু, তুমি আমার জন্য একটু অপেক্ষা করো। তুমি কি মরতে চাও? হ্যাঁ, তোমরা যেই হও না কেন, এখনই এখান থেকে উধাও হয়ে যাও, না হলে ফলাফল তোমাদেরই বহন করতে হবে। হা 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 হা। ওহ, জানি না কোথা থেকে এই ছোটখাটো লোকটা এসেছে। কি বার কথা বলো? তোমার মা কি তোমাকে শেখায়নি কাউকে কিছু চাইতে হলে হাঁটু গেড়ে বসতে হয়? আচ্ছা, ওকে মার। আগে যা বলেছি শুনেছ? শুনেছি। ফিরে গিয়ে তোমাদের মালিককে বলো, যদি আবার উস্কানি দিতে আসে, তার জন্য কবরস্থানের বাক্স তৈরি রাখতে বলো। শীঘ্রই ছেলেকে ফোন করো, কাজটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে। ঝুর, অতটুকু কাজও ঠিকমতো করতে পারো না, সবাই বেকার। তুমি বদমাস। সে কিন্তু ইহাও পরিবারের বড় ছেলের চাচাতো ভাই। 3 মাসের মধ্যে যাও, পরিবার থাকবে না। আহেন লাই, আমি তোমার দাম চুকাবো। চাচাতো ভাই, তুমি কিভাবে হলে? শুনেছি তুমি হাসপাতালে ভর্তি হয়েছ। দেখতে এসেছি, সব হেনলাই সেই পশুর কাজ। সে নিজের বডিগার্ডের ওপর ভরসা করে, দেখো তোমার ভাইকে কি অবস্থা করেছে। আবার এই ছোট পশু, আগের বারের হিসাব এখনো মিটেনি কি? সে চাচাতো ভাইকেও বিরক্ত করতে সাহস করে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই উড়িয়েকে ফোন করছি। তাকে জানাতে হবে আমাদের ইহাও পরিবার যে কেউ অপমান করতে পারে না উড়িয়ে। সোনার মেডেল হাত কুড়িয়ে। কি? জানলাম, আমি এখনই যাচ্ছি। বলো, গোকাল আমার ছোট ভাইকে মারধর করেছে ইংরাতন কোথায়? আমি জানি না তাই নাকি? থামো। সেই তো সে। বেকার। তোমরা কয়জন একটা ফর্সা ছেলেকেও হারাতে পারো না? ছেলে, তুমি আমার এই কয়জন ছোট ভাইকে অমন অবস্থা করেছ। হ্যাঁ, তাহলে কি? আজ আমার মেজাজ ভালো, শুধু একটু চিকিৎসা খরচ দিলেই আমাদের এই বিষয়টা মিটে যাবে। কত চাই? 300 কোটি। আর যদি না দেই? না দিলে বাইরে আমার 200 ভাই সব এখানেই অপেক্ষা করছে। পাশাপাশি তোমার উপকরণের মানও পরীক্ষা করে দেব। তুমি নিশ্চিত? বাজে কথা। তাহলে একটু অপেক্ষা করো, আমি একটা ফোন করি। বড় ভাইয়ের বের হওয়াই দারুণ। দুটো কোথায় ছেলেটা মাথা নত করেছে। হয়ে গেছে। আমার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরই তো দিইনি। কি হয়ে গেছে? দাদাভাই খারাপ খবর। ধীরে বলো, দাদাভাই খারাপ খবর। বাইরে চ্যান্সি ট্যাঙ্ক এর অর্ধেক লোক এসেছে, কোনো কারণ ছাড়াই মারধর শুরু করেছে। ভাইরা ঠেকাতে পারছে না। কি? তুমি আমার জন্য অপেক্ষা করো। জোর। চাচা তো ভাই, কি হয়েছে? ওইমাত্র চ্যান্সি ট্যাঙ্ক এর লোকজন পাশ দিয়ে গেছে, উড়িয়ে এবং তার ছোট ভাইদের নিয়ে গেছে। তাহলে এখন কি করব? চিন্তা করো না, তাদের ভালো থাকার চিন্তা অত সহজ নেয়। ঠিক 2 দিন পরে তাদের কিছু যন্ত্রপাতি আনতে হবে আমার সহপাঠীর কাছ থেকে। শুধু
জ্যাংকে সেই যন্ত্রপাতিগুলোর কি অবস্থা? বসলেন, সেই যন্ত্রপাতিগুলো ফ্লাইং ড্রাগন গ্রুপ বলেছে সমস্যা আছে, ফেরত নিয়েছে। এখনো কোনো খবর নেই। বস কিংকে ফোন করো। ফোন করার দরকার নেই, আমি পাশ দিয়ে যাচ্ছিলাম তাই ভিতরে এসে দেখলাম। বস কিং, সেই যন্ত্রপাতিগুলো ঠিকই ছিল, হঠাৎ ফেরত পাঠানো হলো কেন? যন্ত্রপাতি নেই, আমাদের প্রতিদিনের ক্ষতি অনেক। আমিও অসহায়, আমি তো পারি না তোমাদের সমস্যাযুক্ত যন্ত্রপাতি ব্যবহার করতে দিতে। যন্ত্রপাতি কতদিনে ঠিক হবে? তুমি অপেক্ষা করো, আমার যখন মন ভালো হবে তখন ঠিক করে দেব। বস কিং, তোমার মানে কি? আমার মানে তুমি বুঝতে পারছ না? তুমি কিভাবে বস হয়েছ? আমি তোমাকে বোকা বানাচ্ছি, বোকা। আমি ফেরত চাই চুক্তি অনুযায়ী। তোমাকে 3 গুণ জরিমানা দিতে হবে। জরিমানা ঠিক আছে, এই সামান্য টাকা আমার ফ্লাইং ড্রাগন গ্রুপ দিতে পারবে, কিন্তু তুমি ভালো করে ভেবে দেখো, পুরো ঝ্যাংঘাওতে শুধু আমার কাছেই যন্ত্রপাতি কিনতে পাওয়া যাবে। তুমি ইউহাও, আমি সামলাব, তুমি নিশ্চিন্ত থাকো। কি অবস্থা? বসলেন সব জিজ্ঞেস করেছে, জাংজোতে সত্যিই খুঁজে পাওয়া যায়নি। একই যন্ত্রপাতি আছে এমন দ্বিতীয় কোনো কোম্পানি কি? বস কিংকে ফোন করো। বসলিন, করো। ইউহাও, জেএনও কোম্পানি নাও। মুখে আসা মাংস আমরা খাব না কেন? ফোনটা তোমার বস লিংকে দাও। স্টাসিলিনি হেভেন আরপোরাইড স্ট্যানিজেন জেং ক্যাপিলাইস হোসোমেট রেসপেক্ট ভালো হেস্টিলিনোহাট্টো স্ট্যাশে জেনুং ডো অ্যাকর্ডিং ক্যান ইউ গানিথে জি মরমেন্টের 3 ডিস্ট্রিস ছোটলিনওয়াট্টো হাওয়াজটো। 10 স্টাম্পস আমাকে দুষ্কুন দাও। তুমি ওইলিন বর মেয়েটার রাগ বেশ বড়ি, চিন্তা করো না, অনেক দিন লাগবে না, তারা আবার আমার কাছে এসে কাকুতি মিনতি করবে। কি হয়েছে? বসেন, প্রকল্পে ফেইলং গ্রুপ থেকে কেনা কিছু যন্ত্রপাতি ফেরত নেওয়া হয়েছে। এখন ফেইলং গ্রুপ বলছে 10 গুণ দাম দিলে কেবল দেবে। মূল সমস্যা হলো পুরো জিয়াংঝোতে শুধু তাদের কাছে এই যন্ত্রপাতি আছে। এখন কি করব? আমার উপর ছেড়ে দাও, কাল নিশ্চিতভাবে তুমি নির্মাণস্থলে যন্ত্রপাতি দেখতে পাবে। শেনলি, তুমি যে যন্ত্রপাতির কথা বলছো সেটা কি সত্যি নির্ভরযোগ্য? চিন্তা করো না, ওখানে আমার খুব শক্ত সম্পর্ক আছে। ওহ, এটা কি বসলিন না? অতটা কাকতালিয়ে আজ তো নিজে প্রকল্পে এসেও। তোমরা সবাই একই দলের। আগে থেকেই জানতাম ওই যন্ত্রপাতিগুলোর পিছনে তোমারই হাত আছে। হয়েছে তো কি হয়েছে? একটা অপদার্থ হয়ে তুমি আমাদের ঝু পরিবারের বিরুদ্ধে দাঁড়াতে চাও? আমার মনে হয় তুমি বাঁচতে আর ইচ্ছুক নও। ওহো জিয়ালু, তাহলে এটা করো। আজ তুমি এক রাত আমার সাথে কাটাও, আমি তোমার হয়ে আমার কাজিন ভাইয়ের কাছে সুপারিশ করব। তুমি কিন্তু পুরো স্বপ্ন দেখছো। বসলিন, অতরাগ করো না, আমাদের শান্তিতেই মঙ্গল, ঠিক না? যদি সত্যিই যন্ত্রপাতি চাও তাহলে আমরা কথা বলতে পারি। দরকার নেই, আমাদের কাছে ইতিমধ্যেই আছে। তোমরা 3 গুণ জরিমানা প্রস্তুত রাখো। ওহ, ওরে ছোট শূন্য দুর্গের কৌশল শিখে ফেলেছিস দেখছি। যেহেতু তোমার এই অপদার্থ স্বামী বলেছে, তাহলে আর আলোচনার দরকার নেই। 15 গুণ দাম, পয়সাও কম হবে না। শেনলি, এখন কি করব? বড় সমস্যা, বাজে কথা বাদ দাও, দ্রুত বল। বাইরে গাড়ির ভর এসেছে আর 10-12 গাড়ি সবচেয়ে আধুনিক যন্ত্রপাতি নিয়ে দরজার সামনে এসে দাঁড়িয়েছে। আবার ভুল দেখছি না তো? তাদের যন্ত্রপাতি অমন কি বাস জেনারেটর চেয়েও এক মডেল বর। হ্যাঁ, চ্যাং প্রধান, এটা আপনি চেয়েছিলেন, দেশের সবচেয়ে উন্নত যন্ত্রপাতি, দয়া করে গ্রহণ করুন। দেখার দরকার নেই। কি করব? মনে হয় স্ত্রী, ওরে কুকুরের পা। আমাদের যন্ত্রপাতি সব বিদেশ থেকে আমদানি করা। তোমার কুকুরের চোখ খুলে দেখো। কেউ আছো? ওদের সবাইকে ধরে নিয়ে আসো। ধুর শেনলি, ওই ছোকরা আমাদের এত বড় ধাক্কা দিল। শুধু তাই নয়, ঝো পরিবার আমাদের লিন পরিবারকে সাহায্য করতে রাজি হয়েছে। বেশ কয়েকটি প্রকল্প পেয়েছি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত খুব সহজ, শেনলিকে সরিয়ে দাও। দাদু ওই শেনলি ছাড়াল। ঝো পরিবারের লোকজনকে তার মায়ের সামনে হাঁটু গাড়াতে বাধ্য করলো। ওর আসলেই বুদ্ধি নেই বলে মনে হচ্ছে। দাদু, ওর মনে হয় মৃত্যু শব্দটা লেখা জানা নেই। যদি শেনলি মারা যায়, লিন জিয়ালুকে আমার ভাইয়ের সাথে বিয়ে দাও, তাহলে প্রকল্পগুলো আমাদেরই হয়ে যাবে। হা হা হা, ঠিক বলেছ। চলো লিন পরিবারের সাথে দেখা করি। শেনলি, ভাবতে পারছো না তো,
আমরা দ্রুত আবার দেখা করলাম। বাবা আসুন, এখানে বসুন। তুমি এখানে এখনই চলে যাও বলছি কাকিমা। তুমি ভালো মন্দ বুঝো না, আমরা তো তোমাদের নিরাপত্তা চিন্তা করেই এসেছি। তুমি কি বোঝাতে চাইছো? কাকিমা, শেনলি ঘৌ পরিবারের সাথে শত্রুতা করেছে। যদি জড়িত হতে না চাও তাহলে ওকে এখনই বের করে দাও। শেনলি, এটা কি সত্যি? ওই অবদার্থ, তুমি কিভাবে ঘৌ পরিবারের সাথে শত্রুতা করতে পারো? জো পরিবারের সবকিছুই আমি দিয়েছি। চুপ করো। কাকিমা, আমি ঘৌ বাবুর কাছ থেকে শুনেছি শেনলির সাথে জারি সম্পর্ক থাকুক, কাউকেই ছাড় দেওয়া হবে না। এখন কি করব? এটা তো সহজ। শুধু জিয়ালু আর শেনলির বিবাহ বিচ্ছেদ হলে আমাদের লিন পরিবারের সাথে ওর আর কোনো সম্পর্ক থাকবে না। হ্যাঁ, বিবাহ বিচ্ছেদ। জিয়ালু, তুমি এখনই এই গুলখানির সাথে বিবাহ বিচ্ছেদ করো। আমাদের সবাইকে যেও না। হ্যাঁ, এখনই বিবাহ বিচ্ছেদ করো, এখনই যাও। তোমরা নিশ্চিন্ত থাকো, আমি শেনলিকে কাউকে জড়াতে দেব না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে লিন পরিবার ত্যাগ করছি। তুমি? এই বিষয়ে আমি লিন পরিবারকে জড়াবো না। আমি সামলাবো। কি ব্রাই, আজ থেকে লিন জিয়ালুকে আর এই অবদার থেকে লিন পরিবার থেকে বহিষ্কার করা হলো। বাবা মা, আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি আর শেনলি কয়েকদিনের মধ্যেই বের হয়ে যাব। তোমাদের কোনো ঝামেলা ফেলবে না। পাগলি মেয়ে, ওই অকর্মার সঙ্গে থাকলে শেষ পর্যন্ত তোরই ক্ষতি হবে। চিন্তা করো না, ঝৌ পরিবার ভয়ের কিছু না। যা, আমার কোনো মেয়েই নেই। এই কাঙ্গালটা একটাও জিনিস নেই। এই জিনিসটা কিছুটা দামি হবে না? বস, দেখুন এটার দাম কত হতে পারে। এইটাই 3000 বিক্রি করলে রাখুন, না হয় নিয়ে যান। দেখুন এই খোদাইয়ের কাজ, আরেকটু বাড়ান। খোদাই আবার কি, 3000ই চাইলে বিক্রি করো। আচ্ছা ঠিক আছে, 3000 সই। দাঁড়ান, এটা আরে আরে, কি হলো? নিজেই তো পরীক্ষা করেছিলেন, পিছিয়ে যেতে পারবেন না। এটা 3000-এর বেশি, ফোন করে জিজ্ঞেস করি। হ্যাঁ, তিয়ানসে টোকেন। লোকটা আমার দোকানে আছে, ঠিক আছে। আরে ফোন করছেন কেন এত গোপনে? অন্যরা শুনে ফেলবে না তো? এটা তো দারুণ জিনিস। তো এই আবর্জনাটার দাম কত? সত্যি বলো, এটা কোথা থেকে পেলে? এটা এটা আমার জামাইয়ের, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তোমার জামাই? মিথ্যা বলছো। সত্যিই আমার জামাইয়ের। হ্যাঁ, নিশ্চয়ই সে চুরি করেছে, তার আগের রেকর্ড আছে। জামাই? তোমার জামাইয়ের নাম কি? নাম শেনলি। তুমি তিয়ানসে লিডারের জিনিস নিলে? বাঁচতে ইচ্ছে নেই নাকি? আরে, তুমি জানো তিয়ানসের লিডার কি? তিয়ানসে লিডার? আবার সেটা কি জিনিস? আমি শেনলি ওই অকর্মাটাকে সরিয়ে দিতে চাইছিলাম। ওর কাছ থেকে একটা টোকেন পেলাম, সেটা অ্যান্টিক দোকানে নিয়ে গেলাম। দোকানের মালিক চিনে ফেলল, একজনকে ডেকে এনে আমার উপর চেঁচামেচি করল, বলল শেনলি কোনো লিডার। মানে কি শেনলি? সত্যিই কোনো বড়লোক? আমরা কি ভুল বুঝেছিলাম? তাহলে কাউকে জিজ্ঞেস করে দেখি। তোমরা সন্দেহ করো শেনলি তিয়ানসে গ্রুপের সেজদি লিডার হয়? আমাদের লিন পরিবারকে প্রতিশোধ নেবে না তো? সেজদি হ্যালের মালিক হতো, তাহলে আমরা অনেকবার মারা যেতাম। আমি কি ভুল শুনছি? ওই অপদার্থটা, সে কি হ্যালের মালিক হতে পারে? জিয়াংঝোর সমস্ত যোদ্ধাদের একত্রিত করলেও হ্যালের মালিকের দৃষ্টি আকর্ষণ করার মতো নেয়। এটা কি তোমাদের বাড়ির ওই অপদার্থের সাথে তুলনা করা যায়? নিশ্চয়ই ওই ছেলেটি কোনো কৌশল খেলছে, একজন অভিনেতা নিয়ে আমাকে বোকা বানাচ্ছে। হা। আরে, ওই ছেলেটির কথা বলো না। জিয়ালুকে তো কেউ নিয়ে গেছে। তুমি এখনো এখানে দিনের বেলায় স্বপ্ন দেখছো? বরং ভাবো কিভাবে বার্ধক্য কাটাবে। দাদা, এই জিনিসটা আমি এইমাত্র নিলামে পেয়েছি, একটি জের। আপনাকে উপহার দিচ্ছি। ওহো, ভালো। শেনলি, তুমি আমাকে ঠকিয়েছ, তোমার জন্য অপেক্ষা করছি। ওটাই তোমার তাড়াহুড়োর ওবার। আমরা আবার লিন পরিবারের জন্য উপহাসের পাত্র হয়ে গেছি। না, আমি শেনলি ওই ছেলেটিকে খুঁজে বের করব, ঠিকভাবে হিসাব নিকাশ করব। আচ্ছা ঠিক আছে, এবার আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। নিদবিপেনেজাল ডিএন অফিস। হা,
আমার মা তাংশি বিং। আমি আমার সিইও স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরব। প্রিয়, তুমি দ্রুত এসে দেখো, মা আমাদের বিরুদ্ধে মামলা করেছে, কারণ আমরা তাদের ভরণ পোষণ করছি না। আমাদের কি এখনো যথেষ্ট টাকা দেওয়া হয়নি? অসম্ভব, আমি সিইও হওয়ার পর থেকে তারা আমার চেয়েও বেশি উপার্জন করেছে। তারা আবার কি পরিকল্পনা করছে? চলো লিন পরিবারে যাই। বাবা মা, আমি ফিরে এসেছি। শেনলি আপনার জন্য 2 বোতল ভালো ওয়াইন এনেছে। কিছু ভালো জিনিস দাও না, 2 বোতল ওয়াইন দিয়েছ। শুধু 2 বোতল রেড ওয়াইন? সস্তা জিনিস কিনেছ তাই না? আর কিছু নেই। বাবা, হ্যালের মালিক এসেছে, তাহলে আমার কি? আপনার সামনে হাঁটু গেড়ে বসা উচিত। আমাদের হ্যালের মালিকের উপহার কিভাবে এত নগণ্য? মা, তুমি আবার কি করছো? দেখো না, সে সারাদিন অলসভাবে ঘুরে বেড়ায়, কিন্তু সর্বদা বড় লোকের সাহায্য পায়। তুমি কি এটা অদ্ভুত মনে করো না? তোমার কি বলার আছে সরাসরি বলো। জিয়ালু, তুমি জানো না, সে বাইরে হ্যালের মালিক সেজে প্রতারণা করছে। তুমি আসলে কি বলছো? এখানে বোকা বানানোর চেষ্টা করো না, হ্যালের মালিকের মর্যাদা অনেক উঁচু। তার ভান ধারার প্রিন্তি তুমি জানো না? ওই কি, হ্যালের মালিক কি খুব শক্তিশালী? শক্তিশালী বলছি, জিয়াংঝোর 3টি বড় পরিবারও হ্যালের মালিকের সামনে কিছুই না। আমি তিয়ানসে হোলের প্রধান এরও বন্ধু। বাজে কথা বন্ধ করো, তোমার মতো লোকের প্রধানের বন্ধু হওয়ার কথা না। বুদ্ধিমান হলে আমাদের একটু ভরণপোষণের টাকা দাও, না হলে তোমার সব গোপন কথা ফাঁস করে দেব। তিয়ানসে হোলের প্রধানকে দিয়ে তোমাকে শায়েস্তা করাব। শেষ পর্যন্ত তো টাকার জন্যই সব। তুমি জেলে গিয়ে আমাদের লিন পরিবারের মুখ কালো করেছ। তুমি কি আমাদের এক পয়সাও দিয়েছ? সেই মাসিক ভরণ পোষণের টাকা সব জিয়ালুই দেয়। শেনলি না থাকলে আমিও এই চেয়ারম্যান হতে পারতাম না। বলো কত চাও? 2 কোটি। আমি জিয়ামু গ্রুপের শেয়ার চাই। মা, তোমার টাকার জন্য পাগল হয়ে গেছো। মায়ের সাথে এভাবে কথা বলো? জিয়ামু গ্রুপ আমি আর শেনলিয়ে কষ্ট করে গড়ে তুলেছি, তোমরা এভাবে পারো? শুধু শেয়ার নিলেই হবে? বরং জিয়ালু চেয়ারম্যানের পদ ছেড়ে দিক। সত্যি? এই প্রজেক্টটা আমরা অনেক কষ্টে। যাই হোক, সবাই তো এক পরিবার, কে করলেই বা সমস্যা কি? এটাই আমার ভালো জামাই। ভাবিনি আমার এই বুড়ো হাল চেয়ারম্যানও হতে পারব। ওহো, আসো আসো, ভালো জামাই, চা খাও। আহা, আমি এখনই আরো 2টি পদ রান্না করে নিচ্ছি, বাড়িতে খাবে। তুমি খাও, আমি খাব না। জিয়ালু, আমার পিছনে আসো না। জিয়ালু শোনো, চেয়ারম্যানের পদ বাবাকে কয়েকদিনের জন্য দাও। আমাদের এই প্রজেক্ট সবসময় অশান্তিতে আছে। কয়েকদিন পর বাবা কষ্টে পড়ে হাল ছেড়ে দেবে। সেই সময় প্রজেক্ট আর চেয়ারম্যানের পদ আবার আমাদেরই হবে। তুমি এত খারাপ কিভাবে? বোকা, রাগ করো না, ঠিক আছে? শেনলিয়ে ও শেনলিয়ে এখনো খুব তরুণ, খুব জিদি। হা হা হা। অকর্মা, সে একটা অকর্মা, জিজামু শ্বশুরকে দিয়ে দিল। সেটা তো আমাদেরই দেওয়ার মতো। হা হা হা। গ্রুপটা কিভাবে ফিরে পাওয়া যায় সেটা তোমার উপর। আপনি নিশ্চিন্তে থাকুন। পূর্ণ ইউজানের কাজ কি রকম? বসেন, আপনি নিশ্চিত থাকুন। প্রজেক্টের জন্য প্রয়োজনীয় উপকরণ আমি লুকিয়ে রেখেছি। সেই সময় আপনি শুধু যা দেখুন, বসছেন। নিশ্চিন্ত থাকো, ভালোভাবে কাজ কর, তোমার ভালো হবে। ধন্যবাদ, বসছেন। ওহ, এই চেয়ারম্যানের চেয়ারটা সত্যি আরামদায়ক। বিশ্বে বস হওয়াটাই সবচেয়ে সহজ কাজ। ভিতরে আসুন। বসলিন, এটা প্লাম প্রজেক্টের অগ্রগতি। দেখি তো। বস ইউজান, ওই ইটটা কিভাবে ব্যবহার করব? আমি বলছি, অত কিছু কেন নিয়ন্ত্রণ করো? শোন, অনর্থক নিজের ঝামেলা নিজে বাড়িও না, বুঝেছ? ওহে, আপনি কি ইউজান ক্যাপ্টেন? চেয়ারম্যান আপনি এসেছেন। সিগার খান। না না, ওই প্রকল্পের গুণমান কেমন? নিশ্চয়ই সমস্যা নেই, সে হলেই এটা আদর্শ হবে। ভালো ভালো। ওহ, সে তো ও শুধু পরিবার দেখতে বাড়ি যেতে চায়। আমি ইতিমধ্যে ছুটি মঞ্জুর করেছি, কিন্তু ছুটিতে বেতন কাটা যাবে। ঠিক আছে ঠিক আছে। তুমি বোধশক্তি সম্পন্ন। ওই চেয়ারম্যান হওয়াটাও তেমন কিছু না। ক্যাপ্টেন ইউজান, গাড়ি চালিয়ে আমাকে ফেরত নিয়ে যাও। ঠিক আছে ঠিক আছে। বসলিন কোথায়? এত চিৎকার কেন? আমি বসলিন।
লিন জিজালু কোথায়? আমি তার বাবা। এখন জিয়ামু গ্রুপে আমি এখানকার চেয়ারম্যান। জিজাওহু, বলো কি ব্যাপার? জিজামু কোম্পানিকে স্বয়ন্ত নির্মাণ শেষ করার জন্য অভিনন্দন। ওহো জিজাওহু, আপনি খুবই ভদ্র। এটা আমাদের করা উচিত ছিল, কিন্তু জিজাওহু, আপনি অভিনন্দন জানাতে এসেছেন খালি হাতে কেন? পরের বার যেন না হয়। বস লিন, কি হয়েছে? দরজা না উন্মুক্ত করলেন কেন? দেখছেন না আমি অতিথি সামলাচ্ছি? বেরিয়ে যান। ভিতরে আসুন। বস লিন, বিপদ হয়েছে। বোধ করছ কেন? জিরে বল। আমাদের প্রজেক্টের ভবন ভেঙে পড়েছে। কি? তুমি আবার বলো, আমি তার হয়ে বলছি। জিজামুর তৈরি ভবন ভেঙে পড়েছে, কিভাবে অমন হলো? আমি বলছি, নিশ্চয়ই এই বুড়ো সরকারি টাকা আত্মসাৎ করেছে। নিম্নমানের জিনিস দিয়ে ভালো জিনিসের ভান করায় অমন হয়েছে, আমাকে বিশ্বাস করো। আমি অগ্নি আত্মসাৎ করিনি, তুমি মনে করো আমি তোমাকে বিশ্বাস করো? হু স্যার, আমাকে সাহায্য করতেই হবে। আমি তো কিছুই করিনি, সাহায্য করব? কি দিয়ে সাহায্য করব? বিনিয়োগকারীদের কয়েক বিলিয়ন ডলার পানিতে ভাসল, শোধ করতে পারব না। তুমি জেল খাটার জন্য অপেক্ষা করো, ও কাজে নিশ্চয়ই কেউ পেছনে কুচকো করছে। শেনলি, নিশ্চয়ই সে তো শুরু থেকেই এই গ্রুপটা আমাকে দিতে চায়নি। হা হা হা। সারা দিন শুধু খাওয়া দাওয়া আর আমোদ। কি এখন বুঝো? ঐসিও হওয়া অত সহজ নয়। জিজালু নিশ্চয়ই উপায় খুঁজে পাবে। সুজন দেবরাজ আসলেও কিছু হবে না। সত্যি? জিজালু, তোমরা এসেও। ও আমাদের পূর্বতন বসলিন। ঠিক সমঝেই এসেও শেষবারের মতো দেখতে পাবে। বরং বলো তোমার শেষ দেখা। ভালো জামাই, আমাকে বাঁচাতেই হবে। কি করো? তুমি কি আকাশচুম্বী অট্টালিকা মুহূর্তে গড়ে তুলতে পারবে? কিন্তু ভবন ভেঙে গেলে আবার তোলা যায়, মানুষ চলে গেলে সবই শেষ। কি বোঝাতে চাই? মিস্টার সেন, জিজামু গ্রুপ তোমার বিরুদ্ধে মামলা করেছে। আমার সাথে ছিল, তাই নাকি? তুমি এই সিইও পদটা আপনি আবার নিন না। আমি পারব না। মাত্র কয়েকদিন সিইও হয়েছ, পুরো গ্রুপটাই বিশৃঙ্খল হয়ে গেছে। এতগুলো অ্যাকাউন্ট মেলেনি কেন? বস লিন, রাগ করবেন না, শান্ত হন। তুমি দ্রুত অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে গিয়ে আবার হিসাব করাও। সাথে একটি রিপোর্ট নিয়ে এসো, আমি জানতে চাই কোম্পানির সমস্ত আর্থিক অবস্থা। ঠিক আছে, এখনই যাচ্ছি। বুঝতেই পারছি না বাবা আসলে কি ভেবেছিলেন। এটা কি? সব স্পা আর মেসেজ পার্লারের কার্ড। দাদু, দয়া করে কিছু ভাবুন। সেনপিংকে গ্রেপ্তার করা হয়েছে, এখন কি করব? আমার কি বা করার আছে এখন এই অবস্থায়? প্রথমে নিজেকে বাঁচাও, তারপর ধীরে ধীরে পরিকল্পনা করো। হ্যাঁ, আমাকে উপায় খুঁজতে হবে। দ্রুত তার সাথে ডিভোর্সের প্রক্রিয়া শেষ করো। সেন লিয়ে আমার জামাইকে হারিয়েছে। আমাকেও ধ্রুব পরিবারের কাছে জবাবদিহি করতে যেতে হবে। তাদের আমাদের হাতিয়ার বানিয়ে রাখা চলবে না। কোম্পানির ঘাটতি, বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ, মনে হচ্ছে সবই মিথ্যা। তুমি কি পাগলের মতো কথা বলো? ওরা মামলা না করলেই ভালো। মামলা? ওদের আমাদের বিরুদ্ধে মামলা করার লজ্জা আছে? এটা কি? ওয়াটন ম্যানর ভিলার চাবি। সেন লিয়ে নতুন কিনেছে। এটা তোমার কাছে এল কি করে? ওই লি চেয়ারম্যান পাঠিয়েছে, সম্ভবত সে জানে না সেন লিয়েকে আমরা লিন পরিবার থেকে তাড়িয়ে দিয়েছি। সেনলি অত টাকা কোথায় পেল? সেনপিং কি সত্যি নির্দেশ? এখন বুঝেছ? নিশ্চয়ই ওর কাণ্ড। না, আমাদের অংশটা ফেরত নিতেই হবে। লিন দাদা, সেনপিং এর ব্যাপারটা জানি তোমার জন্য খুব কষ্টের ছিল, কিন্তু কেউই কিছু করতে পারেনি। আমার মনে হয় তোমরা ঝৌ পরিবার সাহায্য করতেই চাইছো না, আমাদের লিন পরিবারকে ব্যবহার করছো। জিয়াও মেই, খাবার যত খুশি খাও, কিন্তু কথা বলা তো আর খাবার না। আগে তোমাদের দুজনকে আমি জামিনে ছাড়াইনি। ও, আমি? এখন জিয়ামু গ্রুপ একেবারে ভেঙে পড়েছে। এখন ফিরে পেলেও লাভ নেই আমাদের লিন পরিবারের জন্য। সত্যি বিশাল ক্ষতি হবে। হ্যাঁ, ঠিক তাই। এটা তোমরা লিন পরিবার একজন জামাই হারিও। আমি তোমাদের একজন দিচ্ছি, তিয়ান হাও। এসো তোমার দাদুর সাথে দেখা করো। লিন দাদু ওকে চিনতে পারো? তোমাদের জিয়াওমেই ওকে। আমাদের জিয়াংঝোর ওয়াং পরিবারের নাতি, ওয়াংস গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। তুমি ওয়াং দেলুর নাতি? লিন দাদু আমাকে মনে রেখেছেন। ওহ, দারুণ দারুণ। সত্যি তোমার দাদুর মতোই। সময় আছে কিনা আমরা একটু বাইরে যাই, গভীরভাবে আলাপ করি। তোমাদের দুজন মিলে গেলেই হলো। ওই বিয়ের মধ্যস্থতা আমি করব। মিলবে, নিশ্চয় মিলবে। তাহলে ধন্যবাদ ঝৌ দাদু। হ্যালো।
আমার চাবি কোথায়? চাবি? আমি তো কিছুই জানি না। তোমরা কি আমাকে ভয় দেখাতে চাইছো? ভয় দেখানো? তোমার হুয়াতুন ম্যানরের বাড়ি কিনার টাকা কোথায়? আমার মনে হয় গ্রেপ্তার হওয়া উচিত ছিল তোমার। শেনপিং এর না, গ্রুপের টাকা তোমার পকেটেই চলে গেছে। বাবা, এটা কি বলো তো? ভিআইপি ডায়মন্ড কার্ড। লিন জিয়ানমিং, আর চলবে না। এটা সত্যি হুয়াতুন ম্যানরের চাবি? নিশ্চয়ই। পরে তুমি শ্বশুরমাকে নিয়ে সেখানে চলে যাও। সত্যি? ঘর তো অনেক আছে, শ্বশুরমাও একটু আরাম করুক। খুব ভালো। ডাক্তার বলেছেন আম্মু আগামী সপ্তাহেই হাসপাতাল ছাড়তে পারবেন। তোমার পালা। ওই অনুভূতি অবশ্যই দারুণ হবে। শ্যানলাই, আমরা আবার দেখা করলাম। তাহলে তোমার নামই হেনলাই। এটাই কারণ কেন আমি আগে তোমার কাজিনের সাথে খেলেছিলাম। তোমার কাজিনও খুব উপভোগ করেছিল, তাই না? লেন্সি, আমি। এটা তোমার নতুন পুরুষ। হ্যাঁ, পরিচয় করিয়ে দিই। ইনিই হলেন। কিন্তু তুমি সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। শোনো বলি, আমি ওয়াং পরিবারের একমাত্র উত্তরাধিকারী। আমার থেকে সরে যাও। এইমাত্র কোনো হাত দিয়ে ইশারা করেছিলে, ভেঙে ফেলো। জানজোয়ের ওয়াং পরিবারের সাথে তুমি লড়তে এসেছো? মনে হচ্ছে তোমার জিয়ামু গ্রুপ বাঁচতে চায় না, তাই না? বরং ছেড়ে দাও। এসো, আক্রমণ করো। এটাই তোমার বলা এলিট বডিগার্ড? এটা নিজে করবে নাকি আমি সাহায্য করব? আমি নিজে করব। আমি নিজেই করব, ঠিক আছে? তার মানে আহলাজে এবং ওয়াং পরিবারের মধ্যে সম্পূর্ণ শত্রুতা তৈরি হয়েছে। আমি নিজের চোখে দেখেছি শ্যানলাইকে তাকে নিজের হাত নষ্ট করতে বাধ্য করতে। ওই ওয়াং চ্যানজা হল ওয়াং পরিবারের একমাত্র নাতি ওয়ান ডেলোর স্বভাব অনুযায়ী সে অবশ্যই তার হয়ে প্রতিশোধ নেবে। লি পরিবারও শ্যানলাই এর কাছ থেকে সুবিধা পায়নি। এই ওয়াং পরিবার একজন ব্যক্তি একসাথে আইসেংহাওয়ের 3 বড় পরিবারের বিরুদ্ধে। এতে কি বাঁচার কোনো উপায় আছে? শুধু শ্যানলাইকে সরাতে পারলেই এই জিয়ামু গ্রুপ আবার আমাদেরই হবে। এই 3 বড় গ্রুপের মধ্যে অবশ্যই আমার লাইন পরিবারের একটি স্থান থাকবে। প্রিয়, এই কয়েকদিন তুমি না থাকায় আমি খুব মিস করেছি। থামো, তোমার হাত এখনো খারাপ আছে। ওই প্রতিশোধ আমাকে নিতেই হবে। আমি ওই মেয়েটির সম্পর্কে খোঁজ নিতে লোক পাঠিয়েছি। তার কোনো উদ্ভূমি নেই। তুমি বলো জিয়া কি? যেটা আমি পেতে চাই না। ওই অনুভূতি শুধু ভাবলেই মন ভরে যায়। আমি শুনেছি তার মা মুয়াজি এখন হাসপাতালে ভর্তি আছে। তাহলে তার মাকে বেঁধে রাখা হয়েছে, তবুও তাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শ্যানলি, আমি তোমাকে সাহায্য করব। আমি শুনেছি জিয়ামু এবছর আমাদের লভ্যাংশ দেবে না, বরং আমাদের এই শেয়ার হোল্ডারদের আরো টাকা বিনিয়োগ করতে বলবে। শ্যানলি সাহস করবে। কি হচ্ছে? তুমি জিএনউ গ্রুপকে আমাদের শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিতে বারণ করেছো না? লাভই হয়নি, লভ্যাংশ কোথা থেকে আসবে? দাঁড়াও, তুমি লভ্যাংশের কথা উঠলেই পালাও কেন? ঠিকই তো। তুমি আগে লভ্যাংশের ব্যাপারটা পরিষ্কার করো। তুমি কি আত্মসাৎ করেছো? তোমরা ভালো করে দেখো এই প্রথম ধারাটা। উভয় পক্ষের চুক্তি অনুযায়ী অর্থ প্রদানের পদ্ধতি ও সময়সীমা এবং পক্ষবিকে চুক্তির সকল খরচ পরিশোধ করা হবে। আমার মা কোথায়? তুমি বলেছিলে আমি এলে আমার মাকে ছেড়ে দেবে। তুমি আগে চিন্তা করো না, আজ তুমি ভালোভাবে আমার সেবা করো, তাহলেই স্বাভাবিকভাবেই তোমার মাকে দেখতে পাবে। তোমার সেই ভাইয়ের সত্যিই দক্ষতা আছে, কিন্তু আজ তার তোমার জন্য সময় নেই। হ্যালো শ্যানলি আমাকে বাঁচাও। জিয়েকি, শ্যানলাই। জিয়েকি। বস সেনকে ধন্যবাদ আমাদের এতক্ষণ ধরে ব্যাখ্যা করার জন্য। গিও জিয়েশিয়ের যদি কিছু হয়ে যায়, আমি তোমাকে ছাড়ব না। তুমি যদি আর কাছে আসো, আমি তোমার সামনে মরে যাব। আমার ঠিক এই জেদটাই পছন্দ। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, শান্তভাবে আমার কথা মেনে নাও। তোমার মায়ের এখনো আশা আছে। জানি না আগে যখন সেনলাই তোমাকে নিয়েছিল সে সময়ও কি তুমি অতটা অসহায় বোধ করেছিলে? হ্যাঁ, লেংহিউ জিয়েশি নিখোঁজ হয়েছে কি? আমার গডমাদারও নিখোঁজ। ওয়াং পরিবার, তুমি তোমার গলা ধুয়ে অপেক্ষা করো। ওয়াং ছেলে, কিছুক্ষণ পর তুমি খেলা শেষ করলে আমাকেও একটু খেলতে দেবে? তোমার অংশ কম হবে না। নিচে যাও, আমার নির্দেশ ছাড়া ভিতরে আসতে পারবে না।
তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও। চিৎকার করো। তুমি এত জোরে চিৎকার করবে আমিও এত বেশি উত্তেজিত হব। তুমি সরে যাও। একটু আগেও তো বেশ জেদি ছিলে, হ্যাঁ? কিভাবে আমার ওষুধ খেয়ে তোমার আসল রূপ বেরিয়ে পড়ল? কে? জিয়া কি? আমার বোনকে কে স্পর্শ করবে? তোমার জীবনটা বোধহয় আর রাখতে চাও না। শেনলি, আমি তোমাকে ছাড়ব না। আমি ওয়াং পরিবারের মানুষ। তুমি আমাকে মারতে পারবে না। মারা? সেটা তো খুব সহজ হয়ে যাবে। শুধু আমাকে বাঁচিয়ে দাও, ওয়াং পরিবার তোমাকে যে টাকা চাও দেবে। ওয়াং পরিবার? তাদের দিন শেষ। শেনলি, আমাকে বাঁচাও। নেতা, সব ব্যাপার সেরে ফেলা হয়েছে। এটা ওয়াং তিয়ানহাও এর মোবাইল। ওরে বদমাইশ, তুই কোথায়? এখনই আমার সামনে হাজির হ। সে সম্ভবত আর আসতে পারবে না। আমার নাতি কোথায়? তার যদি কিছু হয়, না হলে ওয়াং পরিবার তোমাকে ছাড়বে না। ওয়াং দেলু, তুমি প্রস্তুত থাকো। তুমি কি মনে কর মা নিজে থেকে হারিয়ে গেছেন? দিন গুনলে মা এইমাত্র হাসপাতাল থেকে বেরিয়েছেন, তা ঠিক করে চলতে পারেন না। সে নিজেকে কিভাবে হারিয়ে যেতে পারেন? ওয়াং তিয়ানহাও কিছু বলেনি? সে শুধু গোপনে পুরস্কারের ঘোষণা দিয়েছে, কিন্তু তাকে কেউ নিজে থেকে খুঁজে বের করতে হবে। এখন মানুষটার জীবনের কোনো খবর নেই। আমরা শুধু এখানে বসে থাকতে পারি না। যদি অপহরণকারী হয় তাহলে মুক্তিপণ দাবি করতো না। অপহরণের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই তাই হয়। ফোন তো দূরের কথা, একটা SMS ও তো আসেনি। হয়তো পরিচিত কেউ করেছে। তাহলে মায়ের সামাজিক সম্পর্কগুলো খতিয়ে দেখতে হবে। তুমি কে? আমাকে বেঁধে রেখেছ কেন? আবার দেখা হলো। তুমি ঝৌ পরিবারের? স্মৃতি তো ভালোই আছে, পূর্ণবন্ধু। তুমি আমাকে এখানে বেঁধে রেখেছ কেন? তুমি নিজেই কি বুঝতে পারছ না? আমাকে ছেড়ে দাও। আমরা পুরনো বন্ধু, তাই আমি তোমার বিরুদ্ধে অভিযোগ করব না। তাহলে আমি তোমাকে মনে করিয়ে দিই, অয়ো পরিবারের অবৈধ সন্তান। তোমার প্রিয় বস্তুটা কোথায়? বাবার দুর্ঘটনার আগে পর্যন্ত মা ডায়েরি লিখতেন। ডায়েরি? এটা নিশ্চয়ই মা রেখে গেছেন। এমন সময়ও তুমি? না, আমি যদি কোনো সূত্র পাই তবে আপনাকে জানাবো। সেই সময় ইউহানিং সুয়েং হেনলাই নিয়ে আপনার কাছে গিয়েছিলেন, মনে পড়েছে? কি আপনি বলতে চাইছেন জো পরিবারের গুপ্তধন আমার কাছে আছে? অবশ্যই। ইউহানিং সুয়েং চলে যাওয়ার পর আমাদের ইউহা পরিবারের বংশগত ধন প্রতিস্থাপিত হয়ে গেছে। কি আপনি নিং শুয়াংকে সন্দেহ করছেন যে তিনি জো পরিবারের গুপ্তধন আমাকে দিয়েছেন? আপনি ছাড়া আর কে? প্রমাণ কি? আপনার মুখের কথা কে বিশ্বাস করবে? হা 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 হা। তাহলে আপনার স্বামীর মৃত্যুর আগের রেকর্ডিং কি প্রমাণ হিসেবে গণ্য হবে না? তাহলে আপনি লি পরিবারের তৃতীয় ছোটবাবুকে প্ররোচিত করেছিলেন আমার স্বামীকে হত্যা করতে? আমি আপনাদের পুরো পরিবারকে একত্রিত করে দিতে দ্বিধা করব না। আমি জানি কে। জো পরিবারের দ্বিতীয় জো হং ইউ। জো হং ইউ, আপনি কি করতে চান? অত রাগ করবেন না। আপনার মেয়ের সাথে শেষবারের মতো কথা বলবেন। দুঃখিত, আপনি যে নম্বরটিতে কল করেছেন তা বর্তমানে অপ্রাপ্ত। নাকি কিছু গোলমাল হয়েছে? সহং ইউ, তাই না? সেনলাই, ওয়াং টিয়ানহাও কোথায়? চিন্তা করবেন না, আপনি তাকে শীঘ্রই দেখতে পাবেন। জু হংশু, কি আপনার সহযোগী এত দ্রুত ধরা পড়ে গেল? ব্যস্ত হবেন না। ওয়াং টিয়ানহাও দুজনহাও ওয়াং পরিবারের একমাত্র উত্তরাধিকারী। তার কিছু হলে আপনি কি মনে করেন ওয়াং পরিবার নিশ্চুপ বসে থাকবে? আপনার এখনো ওয়াং পরিবারের চিন্তা করার সময় আছে। আমার মনে হয় আপনি এবার রক্ষা পাবেন না। তুমি ওই বুড়ো বদমাইশ। আমাদের ইউহাও পরিবারের গুপ্তধন কোথায় বলো? মা, মা,
কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি, চলো বাড়ি যাই। জওহাং ইউ, আপনার এখন আর কি বলার আছে? আমি সব স্বীকার করছি। আমি সব কিছু স্বীকার করছি। শেনলি, তোমার জন্যই আমার মা আবার দাঁড়াতে পেরেছেন। তোমার মা আমাকে লালন পালন করেছেন, আমি তোমাকে ধন্যবাদ জানাই। তোমার মা শীঘ্রই সুস্থ হন। ঝৌহং ইউ, সে কিছু বলেছে? সে জোর দিয়ে বলছে আমার মা তখন ঝৌ পরিবার ছেড়ে চলে গিয়েছিলেন, তাই ঝৌ পরিবারের মূল্যবান জিনিসটা তোমাকে দিয়েছে। কোন ঝৌ পরিবারের মূল্যবান জিনিস? সেটা তোমার বাবার জিনিস। তখন তোমার মাকে দেওয়া প্রেমের নিদর্শন ঝৌ পরিবার জেনে গেছে, নিজের করে নিতে চেয়েছে। আমার বাবা, তখন তোমার মা সেই জেট পাথরটি নিয়ে তোমার বাবার ফিরে আসার প্রতীক্ষায় ছিলেন। দুর্ভাগ্যবশত মৃত্যুর আগ পর্যন্ত একবারও দেখা হয়নি। সেই যে পেন্ডেন্টটি কোথায়? এই জেট পাথরটি আমি সবসময় সঙ্গে রাখি, কিন্তু আমি তোমার মাকে প্রতিশ্রুতি দিয়েছি নিজে হাতে তুলে দেব, ভবিষ্যৎ বউয়ের হাতে। ধন্যবাদ মা। শেনলি, লেমিউ, এখন মার্শাল আর্টের কত ধাপ? প্রধান, মার্শাল আর্টের 11 ধাপ, 12 ধাপে প্রবেশের প্রস্তুতি। তাহলে এটা ধরে দেখো তো। কিভাবে সম্ভব? এই পেন্ডেন্ট ধরে আমার মনে হচ্ছে আমি পরের ধাপে চলে গেছি। এখন কেমন লাগছে? আগের মতোই 11 ধাপ। তাহলে কি? এই পেন্ডেন্টটি পরা মার্শালকে পরের স্তর আগে থেকে অনুভব করতে দেয়। তাই অনুশীলন করলে ফল দ্বিগুণ হয়। তোমরা কি বলছো? এই পেন্ডেন্টের আরো বিশেষ ক্ষমতা আছে? এই পেন্ডেন্টটি অমূল্য সম্পদ। আশ্চর্য নয় যে তারা এত চেষ্টা করছে। শুধু এই পেন্ডেন্টের ক্ষমতায় পুরো চীনা মার্শাল সম্প্রদায়কে উন্মাদ করে তুলতে পারে। তখন আমার বাবা এই পেন্ডেন্টের জন্যই। চিন্তা করো না মা, আমি তোমার ও জিয়াকির যত্ন নেব। মা, আমাদের বাংলোয় আপনি যে কোনো সময় থাকতে পারেন। ভালো। মা জানে তোমরা সবাই ভালো সন্তান। প্রধান, ওয়াং পরিবারের সেই নাতি ওয়াং তিয়ানহাও এবং ঝৌহং ইউর অপরাধের প্রমাণ ইতিমধ্যে সব সংগ্রহ করা হয়েছে। এখন আমাদের পরবর্তী পদক্ষেপ কি? ঝৌ পরিবারের 1 মাসের সময়সীমা প্রায় শেষ হয়ে আসছে। জেট পাথরের খবর সম্ভবত ফাঁস হয়ে গেছে। হলো প্রধান বলেছেন ঝৌহং ইউ এর পিছনে যে লোক আছে। সেই সময়ে আমরা সমগ্র চীনা মার্শাল আর্ট জগতের বিরুদ্ধে লড়াই করব। তুমি প্রস্তুত তো? ওয়াং ভাই, কি হয়েছে? তোমাকে অত রাগান্বিত দেখাচ্ছে। জানি না কোথা থেকে আসা কুকুরের বাচ্চা আমার ছেলেকে অপহরণ করেছে। হাও এর ও হাও, আজ তুমি হুয়াং ইয়েকে ডাকুনি? হ্যাঁ, শেন লিয়ের সমর্থন থাং যোদ্ধা। সে ইতিমধ্যে অন্য জায়গায় চলে গেছে। যদি হুয়াং ইয়ে হস্তক্ষেপ করে, সেই থাং যোদ্ধাকেও হাঁটু গেড়ে বসতে হবে। ঠিক তাই, ঠিক তাই। হুয়াং ইয়ে, জিজাংঝোর 3টি প্রধান পরিবার একত্রিত হয়েছে। সহজ নে, শুন শুন শুন। হুয়াং ভাই, এবার তোমাকে ডেকেছি একটি অনুরোধ নিয়ে। আমি জানি শেন লিয়ে, তাই না? হাল, কিন্তু ওই শেন লিয়ে ছেলেটার পটভূমি মোটামুটি জটিল। আমার পরামর্শ, আমাদের একটি জোট গঠন করা উচিত। জোট? তাহলে এই জোটের নেতা কে হবে? আমার মনে হয় গৌ পরিবারের প্রধানই ভালো হবে। তাহলে আমরা গৌ পরিবারের নির্দেশেই চলব। হুম, গৌ পরিবারের নির্দেশে চলব। ভালো, তাহলে আমি অবশ্যই দায়িত্ব নেব। এবার দেখা যাক শেন লিয়ে এই ছেলেটা কিভাবে আমাদের হাত থেকে পালায়। সত্যিই বড় কথা বলতে ভয় পায় না, জিভ কাটবে। তুমি আমার হাও এর গ্রেপ্তার হয়েছে। সে ইতিমধ্যে অপরাধ স্বীকার করেছে এবং শাস্তি মেনে নিয়েছে। শেন লিয়ে, আমি তোমাকে হত্যা করব। 3টি প্রধান পরিবার একসাথে, খুব মজার। তুমি পশু। আজ হুজাং ইয়ে এখানে আছেন। সাবধান যাতে ফিরে যেতে না পার। হুজাং ইয়ে, আপনি হস্তক্ষেপ করুন, এই ছেলেটাকে ধরুন। চিন্তা করবেন না, সে পালাতে পারবে না। হুয়াং ইয়ের ব্যক্তিগত রক্ষীরা সবাই 5ম ধাপের মাস্টার। শেন লিয়ে, আজ তোমার মৃত্যু নিশ্চিত।
ঝো ইউজান লম 5 দিন পর 1 মাসের সময়সীমা শেষ হবে। তোমাদের যাও পরিবারকে আর কয়েকদিন বাঁচতে দিলাম। তুমি কেন রাজি হচ্ছ না? ভুলো না, যাও পরিবার ভেঙে দাও। তোমরা আমার মায়ের কবরের সামনে 7 দিন 7 রাত হাঁটু গেড়ে বসে থাকবে। হাও দাদা, আমরা কি সত্যিই তার কথা শুনব? তোমরা ভয় পেও না। আমার লোকজন পূর্ণ হলে ওই ছোকরাকে কবর পর্যন্ত দেব না, ঠিক আছে? 5 দিন পর তাদের মা ছেলেকে নিচে একসাথে পাঠাব। শানলি, তুমি সত্যিই যাবে? আমরা কি 3টি বড় পরিবারের বিরুদ্ধে দাঁড়াতে পারবো? চিন্তা করো না, কয়েকটা তুচ্ছ লোক। আমি না সমাধান করলে তারা আবার তোমাকে বিরক্ত করবে। তাহলে আমি তোমার সাথে যাব। যাওয়া যাবে না। তুমি কি এই অপদার্থের সাথে মরতে যাবে? না। ঠিক বলেও সেনলাই, পুরুষ মানুষ হলে বিবেক থাকতে হয়। তুমি আমাদের জিয়ালুকে বিপদে ফেলতে পারো না। সে আমার স্বামী, মরব তো একসাথে মরব। তুমি সাহস কর। জিয়ালু, নিশ্চিন্তে বাড়িতে অপেক্ষা কর, আমি শীঘ্রই ফিরব। শানলি, মা, আপনি নিশ্চিন্ত হন, আমি তাদের আপনার কাছে ক্ষমা চাইতে নিয়ে এসেছি। আপনি জীবিত থাকতে যাও পরিবারের দেখাশোনা করতে বলতেন। প্রতিশোধ নিও না, কিন্তু সেটা সম্ভব না। নচ্ছার ছেলে, আজ আমি এসেছি, দেখি তুমি আমার কি করতে পারো। হাঁটু গেড়ে বসো। হা হা হা। সোনস ভাই, ও কি বলছে? তোমাদের ইহাও পরিবারে এই দুর্বৃত্তের জন্ম হয়েছে, আমি তোমাদের জন্য এই দায়িত্ব নিলাম। কোহিং সাহেব, ধন্যবাদ ছোকরা। আমি জানি তোমার আশেপাশে লোক আছে, কিন্তু তারা তোমাকে বাঁচাতে পারবে না। এখন হাঁটু গেড়ে বসলে তোমার সম্পূর্ণ পরিবার রক্ষা পাবে। কথা অনেক হচ্ছে। সে সে মার্শাল আর্ট মাস্টার। কি? দৌড়াও। আর কি কৌশল আছে, তাড়াতাড়ি দেখাও। ছোকরা, তোমার যদি দক্ষতা থাকুক না কেন, আমি হিটম্যান রেখেছি। তুমি টার্গেট হয়ে অপেক্ষা করো। কে হয়? কি হয়েছে? লোকজন এখনো আসেনি? বাবা, বিপদ। আমরা যে হিটম্যান নিয়েছিলাম তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর যারা হস্তক্ষেপ করেছে তারা কি? জিয়ান খেই ঠ্যাং। এটা কিভাবে সম্ভব? জিয়ান খেই ঠ্যাং, তুমি ঠিক দেখেছ তো? একদম সত্যি, এবং নেতৃত্বে আছে 5 তারকা যোদ্ধা। এটা কি কাকতালীয়ভাবে একটি অনুশীলনের সম্মুখীন? সকল কর্মী নিরস্ত্র করা হয়েছে। একজন দাবিদার নেতা সাংপে নামে প্রধানকে দেখতে চায়। অনুমতি দেওয়া হলো। সাংপে, এটা আমরা আমন্ত্রণ করেছি। হত্যাকারী সংগঠনের নেতা। প্রধানকে সালাম। প্রধান, ওই ছোট্ট পশুটি কিভাবে সম্ভব? তুমি ভুল করেছ। প্রধানকে অসম্মান করার সাহস? কি এখনো বুঝতে পারছো না? না 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 না, প্রধান, দয়া করে জীবন দাও। এটা আমার বিষয় নেই, এটা সব ইহাও পরিবারের পরিকল্পনা। হ্যাঁ, এটা আমাদের ওয়াং পরিবারেরও বিষয় নেই। তোমাদের মুখের ভাব এখন কোথায়? জাহেনলাই, না 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 প্রধান, সব আমার ভুল। দয়া করে, আমরা একই পরিবারের সদস্য। আমাকে একটি জীবন দাও। একই পরিবার? আমাদের একই পরিবার হওয়া উচিত ছিল, কিন্তু 7 বছর আগে তুমি আমার হাত পা ভেঙেছ, আমাকে জেলে পাঠিয়েছ। বলো, আমি কি করব? আপনি মহান, ছোটদের ভুল ক্ষমা করুন। ইউহা পরিবারকে আরেকটি সুযোগ দিন। আমি তোমাদের সুযোগ দিয়েছি। যদি তোমরা সত্যিই আন্তরিক হতে, সম্ভবত তোমাদের ছেড়ে দিতাম। দুর্ভাগ্যবশত এখন আমি আপনাকে গুরুঘোড়ার মতো সেবা করব না। দয়া করে তোমার মাঝের কথা মনে করে ক্যাপিলে সাইজিভ হুস্টেন পোলাই যাও এট লিভ আই বুয়া। এখন থেকে এখানে 7 দিন 7 রাত ক্ষমা প্রার্থনা করে কাটাও, এবং চীনে ব্যবসা বা রাজনীতি করতে পারবে না, আর কখনো আমার নাম ব্যবহার করতে পারবে না। একবার ধরা পড়লে মৃত্যুদণ্ড। প্রধানের জীবন দান করার জন্য ধন্যবাদ। ওয়াং পরিবার, লি পরিবার, তোমাদের মৃত্যুদণ্ড মাফ, কিন্তু শাস্তি থেকে রেহাই নেই। আজ থেকে এখানে 3 দিন 3 রাত কাটাও এবং সমস্ত সম্পত্তি জমা দাও। প্রধানের জীবন দান করার জন্য ধন্যবাদ।